তো আজকে আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়েব 2.0 এর বাকি অংশ, অর্থাৎ আমরা এর আগে যেটা করেছিলাম যে ব্যাকলিংস এর কাজ দেখেছি বা ব্লগ কমেন্টিং যেটা বলেন না কেন সেটা দেখেছি। তো এই সবগুলো মূলত আমরা বলতে পারি যে অফ পেজেস এর একটা অংশ। তো আজকে আমরা যেটা দেখবো সেটা কিন্তু অফ পেজেস এর একটা অংশ। তো সেটাকে আমরা বলে থাকি আসলে যে লিঙ্ক হুইল বা হচ্ছে যে এক কথা আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে লিঙ্ক হুইল করব। তো লিঙ্ক হুইল করার জন্য আমাদের বেশ কয়েকটা সাইটের দরকার হয়ে থাকে। সেটা হচ্ছে ওয়েব 2.0 এর বেশ কয়েকটা সাইট দরকার হয় লিঙ্ক হুইলটা করার জন্য। এখন লিঙ্ক হুইল করতে যেহেতু আমাকে বেশ কয়েকটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে, তো এর জন্য আমরা কিন্তু প্রথমত ব্লগারে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি বা ব্লগার থেকে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তারপরে হচ্ছে যে আমরা উইবলি টামলারে আমরা একটা ওয়েবসাইট তৈরি করা শিখেছি। তো আজকে মূলত যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা ওয়ার্ডপ্রেসে একটা অ্যাকাউন্ট তৈরি করব বা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ওয়েবসাইট ক্রিয়েট করব। ওয়েবসাইট ক্রিয়েট করে দেন এইগুলোর মধ্যে করব কি যে আমরা লিঙ্ক হুইল বা লিঙ্ক বিল্ডিং যেটা এটা করব। ঠিক আছে। তো সর্বপ্রথম আমরা একটু দেখি যদি যে ওয়েব 2.0 এর যে সাইড লিস্ট গুলো কি কি আছে। তো আমরা যদি এখানে লিখে সার্চ করি, আমরা যদি ওয়েব 2.0 সাইড লিস্ট লিখে সার্চ করি তাহলে পরে আমাদের এরকম একটা সাইট চলে আসছে। তো এখানে আশা করি অনেকগুলো সাইট পেয়ে যাবো আমরা, যেটা হচ্ছে ওয়েব 2.0 সাইট। তো এখানে কিন্তু আমরা কি পাচ্ছি যে তার ডোমেইন গুলো পাচ্ছি, প্লাস ডোমেইন অথরিটিও পাচ্ছি, এবং এটা কি ধরনের সাইট আমরা সেটা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখেন এই যে wordpress.com এর ডোমেইন অথরিটি 92, তারপর টামলার আছে, ব্লগার আছে, জিমডো আছে, তারপর আরো অনেকগুলো আছে, উইক্স আছে, উইবলি আছে, blogspot.com আছে। তো এর মধ্যে থেকে আমরা মূলত যেটা করেছি, আমরা এখানে থেকে টামলারটা তো করা হয়ে গেছে, ব্লগারটা করা হয়েছে। আজকে আমরা একটু wordpress.com এটা দেখবো। তো এই wordpress.com এ কি করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয়, এইটা যদি আপনি ঠিকভাবে শিখতে পারেন তাহলে পারে কিন্তু বাকি যেগুলো আছে যেমন যে উইক্স, তারপর হচ্ছে উইবলি, তারপর ব্লগ স্পট, তারপর আর যেগুলো আছে জোহো, তারপর site.google.com, তো এইগুলো মূলত একই রকম। ঠিক আছে, একই রকম ভাবে এই যে নিচে যেগুলো আছে এগুলো একই রকম ভাবেই কিন্তু কাজ করতে হয় বা একই রকম ভাবে অ্যাকাউন্ট গুলো তৈরি করতে হয়, মানে ওয়েবসাইট গুলো তৈরি করতে হয়। ঠিক আছে। তো যাই হোক, সমস্যা নেই। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে যে ওয়েব 2.0 যে সাইট গুলো আছে এটা দিয়ে আমরা মূলত কাজ করব। ঠিক আছে। তো আমরা মূলত যেটা দেখবো সেটা হচ্ছে যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমরা একটা কাজ দেখব। তো ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে wordpress.com এ চলে যাব। তো wordpress.com এ ঢোকো। wordpress.com। তো পূর্বে আমরা হচ্ছে দুইটা সাইট নিয়ে কাজ করেছি। একটা হচ্ছে ব্লগার থেকে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, আর আরেকটা হচ্ছে যে আমরা টামলার নিয়ে কাজ করেছি। ঠিক আছে। তো আজকে মূলত আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। তো ওয়ার্ডপ্রেস নিয়ে সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে, আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এই যে স্টার্ট ইওর ওয়েবসাইট, এইখানে নিচে স্টার্ট ইওর ওয়েবসাইট আমরা এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা আমাদের যেটা মানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য অবশ্যই আমাদেরকে একটা জিমেল অ্যাকাউন্ট থেকে এটা লগ ইন করতে হবে। তো যেহেতু আমাদের এখানে অ্যাকাউন্ট নাই, ঠিক আছে, তো আমরা এখান থেকে নিজের মতো করে একটা ইমেল অ্যাড্রেস, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে আমরা ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারি। অথবা নিচের দিকে গিয়ে নিচের দিকে যদি আসি,
আসলে পরে আমরা এখান থেকে কিন্তু ডাইরেক্টলি যে আমাদের জিমেল অ্যাকাউন্ট আছে, আমরা জিমেলের থ্রুতেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। আবার হচ্ছে কন্টিনিউ উইথ অ্যাপেল, যারা অ্যাপেল ইউজ করে তারা হচ্ছে অ্যাপেলের থ্রুতেও কিন্তু আমরা অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, তা আমরা এই দুইটা ওয়েতেই কিন্তু কাজটা করতে পারবো। তো আমরা এর আগেও আপনাদেরকে বলেছি, আবারও বলছি যে আমরা কখনোই কন্টিনিউ উইথ গুগল এটা করব না। আমরা করব কি, এর জন্য আমরা একটা ইমেল অ্যাড্রেস এই ইমেলে বসাই দিব। এখানে ইমেল বসাও। স্যার টিএমএল নেব কি আপাতত? জিমেল। ইয়া করো দেখি, ক্রিয়েট অ্যাকাউন্ট করো দেখি। তোমার জিমেলে ভুল, জিমেল তো নেয় না, অন্য একটা জিমেল চেঞ্জ করো। ঠিক আছে, এইটা দিয়ে করো। ক্রিয়েট অ্যাকাউন্ট সেভ করে রেখে দাও। এখন বিষয় হচ্ছে যে আমাদের কিন্তু অ্যাকাউন্টটা কি হয়েছে, অ্যাকাউন্টটা করা হয়ে গেছে। এখন আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডোমেন নেম। ঠিক আছে, আমাদেরকে একটা ডোমেন নেম লাগবে। কেন, আমরা জানি যে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করি সেক্ষেত্রে আমাদের কি লাগে, একটা ডোমেন লাগে। ডোমেনটা কি, আসলে ডোমেন হচ্ছে একটা নাম, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে ঢুকবো তার যে নাম সেটাকে আসলে ডোমেইন বলা হয়। আর হোস্টিংটা কি, হোস্টিংটা মূলত হচ্ছে একটা জায়গা, যে জায়গায় আমার মূল সার্ভারটা থাকবে। তো এইখানে আসলে তুমি কি ধরনের নাম দিয়ে তুমি ওয়েবসাইটটা ক্রিয়েট করতে চাচ্ছ, তোমাকে সেই নামটা দিতে হবে। আর একটা বিষয় বলে রাখি, যারা নিজের একটা ওয়েবসাইট তৈরি করতে চান, ঠিক আছে, নিজের কেনা ডোমেন হোস্টিং দিয়ে, তারা যদি মানে এই যে ওয়ার্ডপ্রেসের যে কাজের ধরন, এটা যদি ভালো করে করতে পারেন বা ভালোভাবে শিখতে পারেন, ঠিক আছে, তো এই একটা জিনিসই কিন্তু আপনাকে কি করবে, যে যে কোনো জায়গা থেকে যে কোনো ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা কিন্তু সেটা দিয়ে কাজ করতে পারবো। ঠিক আছে, আমাদের মানে একটা রিয়েল ওয়েবসাইট তৈরি করার জন্য যে প্রসেস বা একটা ওয়েবসাইটের ভিতরে যে সিস্টেম, ঠিক আছে, সম্পূর্ণটাই কিন্তু হচ্ছে আমার এই যে আজকের যে সিস্টেম বা আজকের যে ইন্টারফেসটা দেখতে পারবেন সেটা। অর্থাৎ যখন ভবিষ্যতে যদি আপনি নিজের থেকে একটা ওয়েবসাইট তৈরি করেন নিজের জন্য, তো সেই ক্ষেত্রে ভিতরের ইন্টারফেসটা মূলত আজকের মতো পাবেন, আজকের আমরা যে ভিতরে যে জিনিসগুলো পাবো। তা আমাদের সর্বপ্রথম একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে গেলে আমাদের যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে আমাদের একটা ডোমেন নিতে হবে। ঠিক আছে, তবে ডোমেনটা নিব কি করে, ডোমেন আমরা বিভিন্ন থার্ড পার্টি থেকে কিনে নিতে পারি, কিনেও আমরা অ্যাড করতে পারি। বা আপনি চাইলে এই যে ওয়ার্ডপ্রেসের যে সাইট আছে, আপনি ডাইরেক্টলি এই সাইট থেকে কি করতে পারবেন, আপনার ডোমেন আপনি এখান থেকে নিতে পারবেন। তো আমরা এখান থেকে আপাতত যেহেতু ফ্রিতে কাজ করব, তো ফ্রিতে কাজ করার জন্য আমি এখান থেকে আপাতত একটা ফ্রি ডোমেন নিয়ে নিব। ঠিক আছে, তো ফ্রি ডোমেন নেওয়ার জন্য তুমি যে নামটা দিয়ে তুমি তোমার ওয়েবসাইটে ক্রিয়েট করতে চাও, এখান থেকে সে ডোমেনটা লিখে সার্চ করো। আসিফ, আচ্ছা তুমি যে স্যার নামটা এই তো। দিয়েছো এখানেতে কিন্তু স্পেস একটা ওয়েব যখন নিবা,
ডোমেন, সেই ক্ষেত্রে আসলে ডোমেনে কিন্তু বড় হাতের সংখ্যা থাকে না বা স্পেস থাকে না। এটা মনে রাখবা, আমরা যখন একটা ডোমেন কিনবো তখন কিন্তু তার মাঝে কোনো রকম বড় হাতের সংখ্যা থাকবে না, স্পেস থাকবে না। তো তুমি যেটা চাচ্ছ যে ওয়ার্ল্ড সার্ভিস, বানানটা ভুল হয়েছে, সার্ভিস বানান ভুল হয়েছে, ঠিক করো। এটা কি? হচ্ছে না কেন? ভিআইসি সিইএস হবে ভাই। আচ্ছা স্যার। আচ্ছা, তুমি যখন এখানে এই যে নামটা দিয়ে সার্চ করলে, দেখো আমাদের নিচের দিকে আসো, তুমি নিচের দিকে আসলে আমরা কিন্তু ডোমেন গুলো পাচ্ছি। দেখো যে প্রথমে লিমিটেড দিয়ে নেই, আমাদের ডোমেনের রেট দেখাচ্ছে, ব্লগ দিয়ে নিলে রেট দেখাচ্ছে, .com আছে, বিভিন্ন রকম দাম কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। কিন্তু আমরা কি এখানে টাকা দিয়ে নিব? না। আমরা কিন্তু এখানে টাকা দিয়ে নিব না। আমরা কি চাই? আমরা চাই এখান থেকে ফ্রিতে নেওয়ার জন্য। তো ফ্রিতে নেওয়ার জন্য সবার উপরে একটা কি দেখাচ্ছে যে ওয়ার্ল্ড সার্ভিস দিয়ে কিছু নাম আর কিছু সংখ্যা দেওয়া আছে, সংখ্যার পরে wordpress.com দিয়ে ফ্রি দেখাচ্ছে, ঠিক আছে। আসলে আমরা যেই ডোমেনটা চাচ্ছি সেইটা কিন্তু আমরা এখানে সেভাবে পাচ্ছি না। কেন? যদি ওই সেম ডোমেনটা নিতে চাই, যেটা ওয়ার্ল্ড সার্ভিস, এটা নিয়ে কিন্তু অনেকে দিয়ে রেখেছে, যার জন্য তারা কিন্তু অনেকগুলো নাম্বার অ্যাড করেছে। তা আমরা যেটা করতে পারি, এই জায়গাটায় আসলে এমন একটা নাম দেওয়ার চেষ্টা করব যেন আমার নামের পরে wordpress.com টা চলে আসে। তা আমি যেখানে 21 দিই, ঠিক আছে, 21 দিয়ে যদি দেখি যে আমাদের এইবার দেখো কি হলো, ওয়ার্ল্ড সার্ভিস 21 wordpress.com, এটা কিন্তু আমার মনে রাখা সহজ, তাই না? কিন্তু যদি ওয়ার্ল্ড সার্ভিস দেই, সার্ভিসেস, তাহলে কিন্তু অনেকগুলো সংখ্যা দিচ্ছে, যেটা কিন্তু আমার মনে রাখা সম্ভব না। তো তাহলে আমরা এখানে 21 দিলাম। তো এটা কিন্তু কি আছে, এটা আমাদের ফ্রি আছে। তো আমি এখান থেকে করবো কি, এটা সিলেক্টে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখন তারা আমাকে বলছে কি যে আমার মান্থলি যে বাজেট, তো পার্সোনাল এটা $4 নিবে, তারপর এটা $8 প্রতি মাসের জন্য, এটা হচ্ছে $25, এটা $45। তো এখানে তাদের বিভিন্ন রকম ফিচার গুলোর কথা বলছে। তা আসলে আমরা তো এটা ফ্রিতে নিব, তাই না? তো এই জন্য আমরা করবো কি, স্টার্ট উইথ এ ফ্রি সাইট, আমরা এখানে ক্লিক করে দিব, কারণ আমি তো টাকা দিয়ে নিব না। এই জন্য আমি এখান থেকে ফ্রিতে ক্লিক করে দিব। তো এইবার হচ্ছে কি, আমার যে ওয়েবসাইটটা আছে, তার আমার ওয়েবসাইটটা ওই যে ডোমেন যেটা আমরা চুজ করলাম, সেই ডোমেনের উপর বেস করে কি করছে, আমার ওয়েবসাইটটাকে তারা তৈরি করছে, অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসটাকে ইনস্টল করছে। এই দেখো আমাদের কিন্তু ওয়ার্ডপ্রেসটা ইনস্টলিং চলছে, মোটামুটি শেষ হয়ে যাবে এক্ষুনি। আমাদের কিন্তু কি হলো, ওয়ার্ডপ্রেসটা ইনস্টলেশনের কাজ কমপ্লিট। এখন আমাদের করতে হবে কি, যে কিছু ডিফল্ট কাজ করতে হয়। আপনি যদি ডোমেন হোস্টিং কিনেও কাজ করেন, কারো ওয়েবসাইট তৈরি করে দেন, আজকের কাজটা কিন্তু আপনাদের জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এইটা যদি ভালো করে শিখে যান, আপনি যে কোনো টাইম, যে কোনো সময়, যে কারো হচ্ছে ডোমেন হোস্টিং কিনে সুন্দর করে জাস্ট আমাদের কার্ড পেমেন্ট করে আপনি এটা কিনে নিয়ে যে কেউকে একটা ওয়েবসাইট সুন্দরভাবে তৈরি করে দিতে পারবেন, ঠিক আছে। আর এক্ষেত্রে কেমন কি নেওয়া যায় এটা নিয়ে বলবো না, কেন অলরেডি আমি এটা নিয়ে একদিন আপনাদের সাথে কথাই বলেছিলাম যে কেমন কি করা যায়। তো এখন আমি যেটা করব, যে আমার সাইটটা ক্রিয়েট হয়ে গেছে, এখন আমাকে করতে হবে কি, এই যে বাকি যে কাজগুলো আছে এইগুলো আমাকে সেট আপ করে নিতে হবে। তো যেটা কেনা ডোমেন হোস্টিং হলে আমাদের আসলে এতটা সেট আপ করার দরকার হয় না, ফার্স্ট ইনস্টলেশন যেটা করতে হয় এই ওয়ার্ডপ্রেস, তখনই আমার এই সবগুলো একটা পেজের মধ্যে আমাকে এটা দিয়ে দিতে হয়। কিন্তু যেহেতু এটা ফ্রি,
তো ফ্রিতে তো কিছু রেস্ট্রিকশন থাকবেই, তো সেই রেস্ট্রিকশন গুলার জন্য যেই যতটুকু কাজ করার দরকার আছে সেটা তো আমাদের এখানে করে নিতে হবে, প্লাস কিছু রেস্ট্রিকশন যেগুলো থাকবে ওটা আমাদের করতে পারবো না কাজগুলো। যেমন আমরা কোনো প্রকার হচ্ছে যে প্লাগিং আমরা ইনস্টল করতে পারবো না, তো প্লাগিংটা ব্যতীত আমরা অন্য সবকিছু কিন্তু আমরা এখানে করতে পারি। তো আমরা এখানে গেট স্টার্টে ক্লিক করে দিব। এবার বলছে নেম ইউর সাইট, আমাদের সাইটে একটা নাম দিতে বলছে। আমি এবার নেম ইউর সাইটে ক্লিক করে দিব। এখন আমাকে কি বলছে, সাইটের নাম দিতে বলছে। আমার সাইটের নামটা কি দিয়েছিলাম, ওয়ার্ল্ড সার্ভিস। ওয়ার্ল্ড সার্ভিসেস, আমার ওয়েবসাইটের অ্যাড্রেসটা ছিল ওয়ার্ল্ড সার্ভিসেস 01@01.blogspot.com। এটা ছিল আমার, এই যে এই এতটুকু ছিল হচ্ছে আমার ওয়েবসাইট অ্যাড্রেস। যেহেতু আমরা ফ্রি নিয়েছি, কিন্তু আমার ওয়েবসাইটে যখন কেউ আসবে তখন কিন্তু এই যে উপরে সাইট টাইটেল যেটা আছে সেখানে কিন্তু এটাই দেখাবে। তারপর আসছে সাইট স্লোগান। সাইট স্লোগান কোনটা, এই যে আমার মূল টাইটেলের পরে যে এক্সট্রা কিছু লেখা আছে এটাকে মূলত বলা হয় সাইট ট্যাগলাইন। আমি এখানে লিখে দিতে পারি যে জাস্ট আমি এটা লিখলাম, যেহেতু আমরা এখানে মানে ডেমো পারপাস আমরা কাজটা করছি। ওয়ার্ডপ্রেস সাইট, আচ্ছা এখানে হচ্ছে আইকন, আমাদের এই যে এখানে ফ্যাব আইকন যেটা আমরা বলি সেটা আমরা এখান থেকে অ্যাড করতে হবে। তো হাসিবের পিসি থেকে কোনো ফ্যাব আইকন আছে? না স্যার, পুরনো। আচ্ছা আমরা এখান থেকে একটা ফ্যাব আইকন নিয়ে নিতে পারি। এইটা আমরা নিয়ে নিচ্ছি, যেহেতু মোটামুটি গোলাকার আছে, বা তো আমরা এটাকে এখান থেকে ডাউনলোড করে নিব আমাদের পিসিতে। তো এটা আমাদের আপলোড হয়ে গেছে, এখন কন্টিনিউ, চলে আসছে, ডান। এটা চলে আসলে এখন এটা হবে কি, এটা আমার এখানেতে ফ্যাব আইকন হিসেবে এখানে শো করবে। তারপর আসছে আমাদের এইখানটাতে আপনি চাইলে কাস্টম ইউআরএল অ্যাড করতে পারেন, আপনার যে লোকেশন আছে লোকেশন, বা আপনার সাইড ম্যাপ, এই জাতীয় যে জিনিসগুলো আছে আপনি চাইলে এখান থেকে এগুলো অ্যাড করতে পারেন। তারপর আপাতত এখানে সাইড ম্যাপ বা এগুলো দিচ্ছি না, আমার এখান থেকে যেটা আছে এটাই থাকলো। পারফরমেন্স, আচ্ছা আমি এটাকে একটু সেভ করে নিই।
আপনি চাইলে এখান থেকে পারফরম্যান্সের জন্য এখানে কিছু ইয়া দেখাচ্ছে যে আপনার হচ্ছে যে জেট প্যাক, যেটা একটা অ্যাড অনস। তো আমরা এটা এখন ইনস্টল করতে পারবো না, কেন এটা আমাদের ফ্রি ভার্সন আছে। তারপর এখানে আছে রাইটিং। রাইটিং থেকে যদি আপনি এখান থেকে কিছু ক্যাটাগরি বা কিছু ট্যাগ, আমার এই ওয়েবসাইটটাকে খুঁজে পাবে কি করে, এই জন্য আপনি চাইলে এখানে কিছু ট্যাগ আপনি ইউজ করতে পারেন। আপনি আসলে কোনটার উপর বেস করে আপনার এই ওয়েবসাইটটা আছে, আপনি চাইলে এখান থেকে বেশ কিছু ট্যাগ আপনি এখানেতে ইনস্টল দিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে ক্যাটাগরি, আপনি কি কি ক্যাটাগরি আছে আপনি এখান থেকে ক্যাটাগরি দিতে পারেন। তারপরে আপাতত এখানে কোনো প্রকার ক্যাটাগরি দিব না এখন। তারপরে ডিসকাশন, আপনি এখান থেকে কি কি জিনিসগুলো নিবেন, বা আপনার কতগুলো পোস্ট থাকবে, বা পোস্টগুলো কিভাবে থাকবে, নোটিফিকেশন কিভাবে যাবে না যাবে, এই জাতীয় বিষয়গুলা বা কমেন্টগুলো আমরা এখান থেকে থাকবে। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের এই জায়গার কাজ। তো এখন আমরা যেটা করব মূলত, রিটার্ন টু মাই হোম আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলে আমাদের আবার পূর্বের অবস্থায় ফিরে নিয়ে আসবে। এবার বলছে আপডেট টু ইউর হোম পেজ। তো আমরা এবার এডিট হোম পেজে ক্লিক করব। ক্লিক করলে আমাদের যেটা করবে, আমাদের হোম পেজ যেটা আছে বা আমি যে ওয়েবসাইটটা তৈরি করলাম, তো সেই ওয়েবসাইটের হোম পেজটা আসলে কেমন হবে সেটা আমার এখান থেকে আমরা দেখতে পারবো। ইভেন্ট আমরা এখান থেকে কিছু এটাকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, আমি এটা টেক ট্যুর নিব না। আমার এখান থেকে কি আসলো, আমার কিন্তু হোম পেজটা আমরা পেয়ে গেছি। তো এখন এখানে কিন্তু কি দেওয়া আছে, হোম দেওয়া আছে শুধু। আমরা চাইলে এখানটাতে আমার কি কি মেনু থাকবে, আমি সেই মেনুগুলো এখানে অ্যাড করতে পারি। আমরা যদি এখানে স্পেস দিয়ে দিলাম, স্পেস দেওয়ার পর আমি যেখানে লিখে দিই যে অ্যাবাউট, তারপর আমি যদি এখানে দিয়ে দিই অ্যাডমিশন। ঠিক আছে, আমরা এখান থেকে এটাও করতে পারি। তো আমরা আপাতত এটা দিচ্ছি না, এটা আমরা আরো একটা ভাবে করতে পারি, তো আমরা সেটাই দেখব। তো এই জন্য আমরা এখান থেকে এটা কিছু করব না, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস এটা খুব সুন্দরভাবে তৈরি করতে পারি। তারপর আসছে কি, যেখানে ওয়েলকাম টু আ নিউ সাইট, এই জায়গাটা আমরা কিন্তু এডিট করতে পারি। তো আপনারা এখানে আপনাদের মতো করে এখানে কোনো কিছু একটা লিখে দিবেন। তারপর এখানে আপনাদের যে ওয়েবসাইটে যে ট্যাগলাইন আছে, ট্যাগলাইনটা লিখবেন। লেখার পরে আমরা চাইলে এই জায়গাটায় যে কোনো কিছু আপনাদের যে কোনো সাইট লিংক আপ করতে পারেন। সেটা লিংক আপটা করবেন কি করে, ধরেন আমি এইটাকে আমি লিংক আপ করতে যাচ্ছি এই জায়গাটায়। আচ্ছা, এটাকে ডিলিট করে দিই। আমি এখানে লিখে দিলাম যে আচ্ছা, বানানটা ভুলে গেছে। ভিজিট মাই অ্যানাদার সাইট, আমি এইটার উপর আমার এখানে একটা লিংক আপ করতে চাই, যে আমার তো আরেকটা সাইট থাকতে পারে। তো লিংক আপ করার জন্য আমরা এখান থেকে লিংকে ক্লিক করব। করার পর আমার এখানে যে সাইটটা আছে, সাপোজ আমি টামলার যে সাইটটা আছে, আমি টামলারের সাইটটাকে আমি নিতে চাই। আমি সাইটটা লিংক আপ করে দিতে চাই আমার হোম পেজে। তো আমি এখানে এসে আমার লিংকটাকে আমি দিয়ে ফেললাম। দিয়ে আমি জাস্ট এটা করবো কি, যে আমার এই লিংকে যদি কেউ ক্লিক করে, এটাকে আমার পাশে ট্যাবে ওপেন হবে আর আমার এই ট্যাবে ওপেন হবে, এটা আমি নির্ধারণ করতে চাই। এখন আমি এটা করার জন্য যেটা করতে পারি, আমি এখানে ক্লিক করলাম। করার পর আমি লিংক দিলাম। লিংক দিয়ে আমি যদি পাশে এটাকে ওপেন করে দিই, মানে অন করে দিই, তাহলে হবে কি, কেউ যদি আমার এই লিংকে ক্লিক করে তাহলে এটা পাশের ট্যাবে চলে যাবে। তো এটা কিন্তু আমার লিংক আপ হয়ে গেল। ঠিক আছে, তো এখন বিষয় আসছে কি, যে আমার এইখানে ক্লিক করলে আমার যে টামলারের সাইটটা আছে সেটা পাশের ট্যাবে ওপেন হবে। এখন আমি যেটা করবো, এটাকে লাঞ্চ করে দিব। লাঞ্চ করলে হবে কি, এটা এখন সবাই দেখতে পারবে আমার এই সাইটটাকে।
তো এটা আমরা যখনই করছি তখন কি হচ্ছে কি তারা আমাকে কিন্তু worldservice21.com দিয়ে আমাদেরকে একটা ডোমেন দেখাচ্ছে। এটা যে নিতে চাই আমাকে মান্থলি $1,000 দিতে হবে, ঠিক আছে? তো এখানে বলছে তো আমার দরকার না, আমি তো এগুলো নিব না, আমি করবো কি, আমি এটা দিয়ে করতে চাই। তা আমি স্কিপ পারচেস, আমি এখানে ক্লিক করে দিব। আমরা আবার আমাদের যে ওয়েবসাইটটা ছিল, আমাদের যে জায়গাতে আমরা কাজ করছিলাম, আমরা সেখানে চলে যাব। তো শো সাইট সেটআপ, কারণ আমাদের সেটআপ এখনো বেশ কিছু বাকি আছে। তা আমরা এখানে আবার ক্লিক করব। ক্লিক করলে আমাদের মোটামুটি এই জায়গায় ছিলাম আমরা, এই যে 5টা আমরা কিন্তু করে ফেলেছি। এখন হচ্ছে আমাদের ইমেলটা কনফার্মেশন করতে হবে। এই জন্য আমাদের যে ইমেল ছিল সেই ইমেলে লগ ইন করবো। তো হাসিবের কোন ইমেলটা দিলাম? ওইটা। ভেরিফাই করো এটা। কনফার্ম। আচ্ছা, এইবার দেখো আমাকে কি দেখাচ্ছে, আমার এটা হয়ে গেছে। এবং কিন্তু আমার এডিট মেনু, এডিট দ্য সাইড মেনু, আমরা যে কিছুক্ষণ আগে বললাম না যে আমরা কিন্তু সাইড মেনুটা দুই ভাবেই তৈরি করতে পারি। একটা হচ্ছে লিখে লিখে, আরেকটা হচ্ছে আমরা এই যে এখান থেকে আমরা অ্যাড এ মেনু, আমরা যে অ্যাড এ মেনুতে ক্লিক করে দিই, তো অ্যাড এ মেনুতে ক্লিক করলে পরে কিন্তু আমরা এখান থেকে আমাদের কি কি মেনু লাগবে আমরা কিন্তু সেটা অ্যাড করতে পারি, ঠিক আছে? তো আমাদের কিন্তু এখানে কয়টা মেনু আছে, মেনু কিন্তু আছে একটা মেনু আছে হোম, আর একটা আছে ব্লগ। আমরা চাইলে এখানে এডিট করে আমরা কিন্তু মেনুটা দিতে পারি, কিন্তু আমরা সেটা করব না। আমরা করব কি, যে এখান থেকে প্রাইমারি যেটা আছে, প্রাইমারি মেনু থেকে ক্রিয়েট নিউ মেনু, আমরা এখানে ক্লিক করলে আমাদের কি দেখাচ্ছে, মেনুর আসলে কোনটার ইয়া করতে চাই। তা আমি সাপোজ এখানে মেনুর নাম অ্যাবাউট, আমরা এটা প্রাইমারি মেনু হিসেবে দিতে চাই। দেন নেক্সট, আপনারা যদি সোশ্যাল মেনু দিতে চান, সোশ্যাল মেনু দিবেন, মানে যে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এগুলো অ্যাড করতে চাইলে অ্যাড করতে পারেন। ফুটার অর্থাৎ এই যে নিচের দিকে যদি কোনো মেনু অ্যাড করতে চান, মেনু দিতে চান, তাহলে অবশ্যই ফুটারে টিক চিহ্ন দিয়ে নেক্সট করবেন। তো আমরা উপরের দিকে দিতে চাই, তাহলে নেক্সট করে দিলাম। তো অ্যাড আইটেম বলছে, আমরা এখানে অ্যাড আইটেমে ক্লিক করে দিব। তা আমরা এখানে যদি লিখি যে আবারও অ্যাবাউট, দেখেন আমাদের এখানে কি অ্যাবাউট চলে আসলো না? চলে আসছে অ্যাবাউট। এখন এইটা আমাদের করতে হবে কি, আমরা চাইলে এইগুলোকে যে কোনো জায়গায় কি করতে পারি, আপ ডাউন করাতে পারি, বা এগুলোকে আমরা এখান থেকে সবকিছু করতে পারি। তো যাই হোক, আমাদের এখান থেকে কি করলাম, আমরা কিন্তু আমাদের একটা মেনু অ্যাড করে ফেলেছি, ঠিক আছে? আসলে আমরা এখান থেকে কি কি মানে কোন অবস্থায় এটা রাখতে চাই না রাখতে চাই, আমরা কিন্তু এখান থেকে এগুলো ইয়া করতে পারবো। তো আমি এখান থেকে যেটা করব, যে আমরা এখান থেকে হোম মেনুটাকে রাখবো, অ্যাবাউট রাখবো। তো হোমটা আসলে থাকবে কোথায়? হোম তো থাকে সবার উপরে, তাই না? আমরা হোমটাকে উপরে রাখলাম, হোমের পর থাকে যে ব্লগ,
তারপর হচ্ছে কন্টাক্ট আস, আরো জিনিসগুলো থাকে। তারপর এখানে লিখি যে কন্টাক্ট, কন্টাক্ট আমরা এটা অ্যাড করে দিলাম। এখন আমার কন্টাক্টটা এখানে চলে আসছে, সেটা আমাদের বাইরে চলে গেছে। আমরা এদিকে কি করতে হবে, একটু টেনে বাইরের দিকে নিয়ে আসতে হবে, কেন ব্লকটা ভিতরে থাকবে না, ব্লক বাইরেই থাকবে। তো কন্টাক্ট আমাদের লাস্টে চলে আসলে এবার আমরা যেটা করবো, এখানে সেভে ক্লিক করে দিব। দেখেন আমাদের এখানে চলে আসলো না সুন্দর করে, হোম, ব্লগ, অ্যাবাউট, কন্টাক্ট আসছে। আসছে স্যার। তা আমরা এরকম করে আমাদের যে কয়টা মেনুর প্রয়োজন হয় আমরা এইভাবে করে তৈরি করে নিতে পারি, অথবা ডাইরেক্ট আমরা যে এডিট অপশন আছে এডিট থেকে আমরা কিন্তু তৈরি করতে পারি। ঠিক আছে, এখন কিন্তু এই জিনিসগুলো খুব সহজ করে দিয়েছে। আপনি চাইলে এই মেনুগুলোকে আবার কি করতে পারেন, এই নিচের দিকেও দিতে পারেন। এটা দেওয়ার জন্য কি করা লাগবে, শুধুমাত্র এসে এই যে ফুটার মেনু, জাস্ট ফুটার মেনুতে টিক দিয়ে দিতে হবে। টিক দিয়ে আমাদের কি করতে হবে, এই দেখেন সেভ করে দিতে হবে। এই দেখেন সেভ নিচের দিকে চলে আসছে না, আসছে, আসছে স্যার। আসছে। চলে এসেছে। তো এটা যে সোশ্যাল মেনুগুলো অ্যাড করতে চান, তো এইগুলো তুলে দিবেন, তুলে আপনি এখান থেকে অ্যাড মেনুতে ক্লিক করবেন, দিয়ে সোশ্যাল মেনু দিয়ে দিবেন, তাহলে সোশ্যাল মেনুগুলো তৈরি হয়ে যাবে। তো আশা করি আমরা তো মেনু তৈরি করতে পারবো এখন, নাকি? তো আমরা মোটামুটি আমাদের যে মেনুর কাজটা ছিল মেনুটা হয়ে গেছে। এবার বলছে যে গেট দা ওয়ার্ডপ্রেস অ্যাপ। আমাদের ওয়ার্ডপ্রেস অ্যাপটা আমাদের দরকার নাই। ঠিক আছে, আমাদের মোটামুটি একটা ওয়ার্ডপ্রেস তৈরি করার জন্য যা দরকার ছিল আমাদের এখানে হয়ে গেছে। আমরা আপাতত এটা ডিসমিস করে দিলাম, আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। তো আমরা একটু আমাদের সাইটটা দেখে আসতে পারি তো, নাকি? স্যার। দেখেন এই হচ্ছে আপনার সাইট। এখানে থিম আছে, থিম গুলো আমরা চেঞ্জ করতে পারি। তো থিম গুলো চেঞ্জ করব কোথা থেকে না করব এগুলো দেখাচ্ছি আমি। তো এটা হলো আমার জাস্ট একটা সেটিং করে আমার ইয়েটা সাইটটা তৈরি করলাম। এখন আসছে যে আপনার লোগো বা আদার্স যে বিষয়গুলো আছে, আপনি যে ডোমেন অ্যাড করতে চান এখান থেকে করতে পারেন, লোগো করতে অ্যাড করতে পারবেন, তারপর আর যে বিষয়গুলো আছে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। প্লাস আপনি হোম পেজ এডিট করা, পেজ এডিট করা, ব্লগ পোস্ট রাইট করা, আবার মেনু অ্যাড করতে পারবেন, কাস্টম থিম চেঞ্জ করতে পারবেন। এখানে এটা কুইক অ্যাক্সেস দেওয়া আছে। তবে এটা চেঞ্জ করার নিয়ম হচ্ছে যে যদি থিম চেঞ্জ করতে চান তাহলে অ্যাপিয়ারেন্সে আসবেন। অ্যাপিয়ারেন্সে আসার পরে এই যে দেখেন থিমস, ঠিক আছে, এই থিমসে ক্লিক করতে হবে। যদি আপনি থিমটাকে চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখানে আসলেন, আসার পরে এখানে কিন্তু বিভিন্ন রকম থিম পাবেন, ফ্রি থিম। ঠিক আছে, তো এই থিমগুলো আপনি যেটা নিতে চান সেটা আপনি এখান থেকে জাস্ট ইনস্টল করে দিলেই হয়ে যাবে। আমি একটা দেখি যে কোন থিমটা আমার কাছে ভালো লাগে। তো আচ্ছা আমি একটু এটার ডেমোটা দেখি, এটা আসলে কেমন। মোটামুটি এই সাইটটা দেখতে এমনটা আসবে, এরকম ভাবে থাকবে সাইটটা। এখন আপনি যদি এটাকে অ্যাক্টিভ করতে চান তাহলে এখানেতে অ্যাক্টিভ দিস ডিজাইন, ঠিক আছে, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। বা আমি আরো ডেমো দেখতে চাই তাহলে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে এই ওয়েবসাইটটা আসলে দেখতে কেমন হবে আমরা ডাইরেক্টলি এই যেভাবে দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই যে আমাদের সাইটটা যদি আমি এটা চুজ করি তাহলে কিন্তু আমার সাইটে এরকম ভাবে এই ডিজাইনে চলে আসবে। তো ডিজাইনটা আসলে খারাপ না, ভালোই আছে। তো আমি এটা যে করতে পারি কি, ইউজ দিস থিম, আমরা এখানে ক্লিক করে দিতে পারি। তো এটা এখন আমি কোথায় নিব, ব্লগের জন্য
না আমার এই যে ইয়ার জন্য, ওয়েবসাইটের জন্য? আমি অবশ্যই এটা ওয়েবের জন্যই নিব। আমি এটা অ্যাক্টিভ করে দিলাম। এখন তাহলে হলো কি, দেখেন যে আমার এই যে সাইট যেটা ছিল এটাই কিন্তু এখন চেঞ্জ হয়ে এই যে সাইট, এটাতে কি হলো, কনভার্ট হয়ে গেছে না। ওদের যেটা ডিফল্ট ছিল সেই ডিফল্টের উপর বেস করে আমার কিন্তু ওয়েবসাইটটা তৈরি হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে কি, এইটাকে আমার মতো করে এটাকে কাস্টমাইজ করে নিতে হবে। কোথায় কি রাখবেন, কোথায় কি রাখবেন না, কোথায় কেমন পিকচার দিবেন না দিবেন, এগুলো আমরা কাস্টমাইজ করতে পারি। এখন কাস্টমাইজটা করবো কোথায় থেকে? তো কাস্টমাইজ করার জন্য আমরা আমাদেরকে আবার যেটা করতে হবে, আমরা একটু ব্যাক করি। এই যে আমরা অ্যাপিয়ারেন্স এর মধ্যে থিমের মধ্যে কি দেওয়া আছে, কাস্টমাইজ দেওয়া আছে না? কাস্টমাইজে ক্লিক করলে আমরা কি করতে পারি, আমাদের যে ওয়েবসাইটটা আছে এটা আমরা যে কোনো ভাবে আমরা এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ঠিক আছে, তো এটা আমি দেখাচ্ছি না, এটা আপনারা দেখে নিন, কারণ আমাদের এই জায়গাটা এতটা দরকার নাই, এতটা তো জাস্ট আমাদের ওয়েব ডিজাইনের জন্য পড়ে। তো এরপরে সেখানে প্লাগইন। তো আমরা আসলে যেটা বেসিক বা হচ্ছে যে মানে ফ্রিতে যেটা পাচ্ছি সেটার জন্য আমাদের আসলে এখানে মানে প্লাগইন গুলো ইনস্টল করতে পারবো না। তারা বেসিকে আমাদেরকে এটা ইনস্টল করতে দিবে না, এখানে বলে দিচ্ছে আপগ্রেড টু বিজনেস প্ল্যান টু ইনস্টল প্লাগইন। তো এই জায়গায় একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আপনারা যদি, আপনাদেরকে ওয়ান পেজ এসইওর কাজটা শিখিয়েছি, সেখানে আমাদের ব্লগ সাইট দিয়ে আমরা ওয়ান পেজটা দেখিয়েছিলাম। তো এই ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে ওয়ান পেজ এসইওতে আমরা যে 8টা পয়েন্ট দেখেছি বা 8টা কাজ দেখেছিলাম ওয়ান পেজ এসইওর মধ্যে, সেই কাজগুলা সবই ঠিক থাকবে। শুধুমাত্র আমরা চাইলে এখানেতে আরো একটা হচ্ছে অ্যাডঅনস আমরা ইনস্টল করতে পারি, এই যে এইটা। ঠিক আছে, এই অ্যাডঅনসটা হচ্ছে এসইওর জন্য খুবই সুন্দর কাজ করে। অর্থাৎ আমাদের যে 8টা সেটিংস আছে বা 8টা যে আমরা সেটিংস গুলো করে থাকি, এই সেটিং গুলো এখানে খুব সুন্দরভাবে তারা কিন্তু সেট আপ করে দেয়, অটোমেটিক সেট আপ দেয় এইটা। ঠিক আছে, মানে আমাদের একেবারে সহজ করে দিয়েছে এই এসইওর এই টুলসটা। তো এটা যারা আমরা এসইও করব তারা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে এইটাকে ইনস্টল করে নেব। আর যারা চান একটা ডোমেন হোস্টিং কিনে নিজের বিজনেস করতে, ঠিক আছে, অর্থাৎ কোনো ই কমার্স কোম্পানি বা ই কমার্স ওয়েবসাইট করতে চান, তাদের জন্য আমি বলে রাখি, সেটা হচ্ছে যে কমার্স যেটা আছে, এই কমার্সটা সেট আপ করে নেন। কারণ আমরা বিভিন্ন রকম, যেমন দারাজ বলি, অ্যামাজন বলি বা আলিবাবা, আলি এক্সপ্রেস যেটা বলেন না কেন, আমরা যখন সেখানে ঢুকি কি দেখতে পাই, একটা প্রোডাক্টের প্রাইস, তারপর প্রোডাক্টের অনেকগুলো পিকচার, অনেক সুন্দর সুন্দর ডেসক্রিপশন দেওয়ার অপশন থাকে, আমার কোয়ান্টিটি কেমন আছে, তারপর সেটা রিভিউ কেমন, এই যে বিভিন্ন রকম যে ফিচার, এই ফিচারটা কিন্তু কে দেয়? এটা আসলে কোনো ডেভেলপার তৈরি করে না, জাস্ট একজন ডেভেলপার এসে এই কমার্স যে প্লাগইনটা আছে, জাস্ট এই প্লাগইনটা ইনস্টল করে দিলেই হয়ে যায়। আপনি এটা পোস্ট করবেন, পোস্টের মধ্যে সবকিছু দেওয়ার অপশন চলে আসবে, জাস্ট এই কমার্স প্লাগইনটা ইনস্টল করে দিবেন। আর এসইওর জন্য এইটা, এই দুইটা জিনিস মনে রাখবেন, যে ই কমার্স সাইট যদি তৈরি করতে বলে আপনাদেরকে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সবার প্রথম এটা ইনস্টল করে দিবেন, কমার্স প্লাগইন। আর যদি এসইওর জন্য, তো এসইওর জন্য এটা ইউজ করবেন, এটা মানে ভীষণ ভালো। ঠিক আছে, খেয়াল রাখবেন এই দুইটা বিষয়। আচ্ছা, এরপর হচ্ছে ইউজার। আপনারা যদি আমরা বিভিন্ন সময় যেটা প্রয়োজন হয়ে থাকে, যে আমার ওয়েবসাইটে, এটা কিন্তু অ্যাডমিন আপনি আছেন, এখন আপনার দরকার হচ্ছে যে আমার একটা ওয়েবসাইটে আমি একজন ডেভেলপার রাখতে চাই বা আমি ইউজার করতে চাই। সাপোজ আমার এই ওয়েবসাইটটা হাসিবের, হাসিব বলল যে ইয়াকে আমাকে ইউজার করে দিবে বা আমাকে অ্যাডমিন করতে চাই, বা মিতপুকে হচ্ছে যে ইউজার করে দিতে চাই।
যে উনি হচ্ছেন আমার ওয়েবে ঢুকে টুকটাক কিছু কাজ করতে পারে, পোস্ট করতে পারে, কিছু ডেভেলপিং করতে পারে, এমন কিছু কাজ করতে চাই, সেক্ষেত্রে উনি এখান থেকে কি করতে পারবে, ইউজার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারবে। ঠিক আছে, এই যে আমরা এখানে অল ইউজার বর্তমানে দেখতে পাচ্ছি, আমরা অ্যাড নিউ ক্লিক করলে আমরা একটা ইউজার কি করতে পারি, তৈরি করে ফেলতে পারবো। সে তখন এখান থেকে আমার এই প্রোফাইলের মানে যেটা অ্যাডমিন প্যানেল, সেখানে সে লগ ইন করতে পারবে, লগ ইন করে এখান থেকে সে কাজ করতে পারবে। ঠিক আছে, এরপর আসছে টুলস। এখান থেকে বিভিন্ন রকম টুলস গুলো আমরা ইন্টিগ্রেট করতে পারি, তবে এইগুলো আসলে আমাদের ইয়ার জন্য মূলত এটা আপগ্রেড না করলে এই ফিচার গুলো আমরা এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো অনেকাংশেই আমরা ইউজ করতে পারবো না, আমাদের এটা আপগ্রেড লাগবে। এখন ফ্রিতে তো সবকিছু দেয় না, ফ্রিতে কিছু জিনিস দেয়। ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু বলে দিচ্ছে যে প্রিমিয়াম প্যাকেজ হলে এগুলো আমরা সবগুলো ইউজ করতে পারবো ফ্রিতে। তো এরপর আসছে আমরা ইয়েতে চলে যাই, সেটিংসে আসলে আপনি আবারও আগের সেটিংস গুলো আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। তো আপাতত আমাদের এখানে আর কোন রকম কাজ নাই। আমরা এখন যেটা করব, আমরা আমাদের যে মাই হোম এখানে চলে আসলাম, এখন আমাকে করতে হবে কি, পোস্ট করতে হবে, তাই না? তো পোস্ট করার জন্য এই যে পোস্ট অপশনটা আছে, আমরা পোস্ট অপশন থেকে যদি অল পোস্টে ক্লিক করি, তাহলে আমার এই ওয়েবসাইটে কতগুলো পোস্ট করা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। এখানে 3টা পোস্ট করা আছে। তো আমরা এই যে এখানে যদি আসি, আসলে দেখতেই পাবো আমার এখানে কি কয়টা পোস্ট আছে। এই যে দেখেন 3টা পোস্ট করা আছে। ঠিক আছে, এটা ডেমো পোস্ট করা আছে বা এই ছবিগুলো আছে। আমরা এইগুলো এখান থেকে চাইলে এডিট করতে পারি, চাইলে আমরা এখান থেকে রিমুভ করে ফেলতে পারি। এখানে মিডিয়া আছে, মিডিয়াতে যে পিকচার গুলো আছে আপনি এখান থেকে পিকচার গুলোকে অ্যাড করে নিতে পারবেন। ঠিক আছে, তাহলে একটু পিকচারে ক্লিক করি। তো পিকচার অলরেডি দেখেন এখানেতে ইমেজ আছে বা আর ডকুমেন্টস, তারপর ভিডিও অ্যাড করতে পারবেন, অডিও অ্যাড করতে পারবেন। আপনার কোনো কিছু যখন আপলোড করবেন তখন এখান থেকে আপলোড করে দিতে পারেন। তা আমরা আপাতত এখানে কোনো কিছু করছি না, আমরা নর্মালি একটা পোস্ট করব এই জায়গায়। তো এইবার যেটা হচ্ছে আমরা এখানে অল পোস্ট দেখতে পাচ্ছি, আমরা এখান থেকে এবার অ্যাড নিউ পোস্ট আমরা এখানে ক্লিক করে দিব। আচ্ছা, এটা এখানে লোডিং নেক, আমরা একটু পাশে থেকে একটা পোস্ট কিছু নিয়ে নিই। আচ্ছা, আমরা হচ্ছে একটা আর্টিকেল নিয়ে নিয়েছি। এখন বিষয় হলো যে আমার যে পোস্ট করার জন্য আমি এখানে ক্লিক করলাম, তো আমাদের এখানে কি আসছে, অ্যাড টাইটেল। ঠিক আছে, তো আমরা এখন যেটা করব, আমরা একটা নোটপ্যাড ওপেন করে নিব। কেন, আমরা যেহেতু জাস্ট ডেমো যেহেতু দেখাচ্ছি, আমরা যেটা করব, আমরা আপাতত হচ্ছে যে এখান থেকে আমরা যে টেক্সটটাই করি না কেন, আমরা ওটা করব কি, আগে নোটপ্যাডে নিয়ে নেব।
তো আপনারা যেটা করবেন, আপনারা আপনাদের মতো করে সুন্দর করে একটা টাইটেল, আমরা কি করে আর্টিকেল লিখতে হয় আমরা জানি, আর্টিকেলকে রিরাইট করে প্লাগারিজম ফ্রি করে দিবেন, করে সেটা করবেন। তো আমি আপাতত যেটা করব, এখন আমি এখান থেকে কিছু আর্টিকেল নিয়ে নিব। এখান থেকে নিলাম হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো আমি এটাকে স্যার কেটে দেন। আমরা এখান থেকে একটা আর্টিকেল নিয়ে নিলাম, আমি এটা এখানে পেস্ট করলাম, ঠিক আছে। তো আমি এটা ফরম্যাট যেটা আছে, এটা ওয়ার্ড করা আছে, আমি ওয়ার্ডটা তুলে দিলাম, জাস্ট এটা এক লাইনে যেন থাকে। আমরা এখানে একটু নিচের দিকে ইন্টার চাপ দিয়ে নিচের দিকে আসলাম। এইবার আমরা যেটা করব, এখান থেকে, যদিও আমি এটা কপি পেস্ট করছি, ঠিক আছে, আপনারা আসলে কপি পেস্ট করবেন না, আপনারা অবশ্যই আমরা আর্টিকেল রাইট করতে পারি, কি করে করা যায় আমরা দেখেছি, আপনারা সেভাবে করবেন। আমি জাস্ট এখানে ডেমো পারপাস আমি এটা করছি, ক্লিয়ার। ওকে স্যার। এটাকে একটু পৃথক করে দিলাম। কেন পৃথক করছি কারণটা আমি বলে দিচ্ছি একটু পরে। এখান থেকে আমি আবার একটা আর্টিকেল কপি করে নিলাম, এটা আমি পেস্ট করে দিলাম। এইবার আমি যেটা করলাম, আমি এখান থেকে এইটাকে আবার কপি করে নিলাম। মোটামুটি এটা আমাদের 3টা আর্টিকেল আমরা এখানে নিয়ে ফেললাম। আচ্ছা, এইবার আমরা যেটা করব, আমাদের এখন মূল যে কাজ, এটা পোস্ট করব। তাহলে এটা ফার্স্ট এখান থেকে আমি একটা আর্টিকেল নিয়ে নিচ্ছি, মানে টাইটেল যেটা, টাইটেলটা দিয়ে ফেললাম। এবার হচ্ছে আমার এখানে পোস্ট করা লাগবে। আমি এইখান থেকে মোটামুটি আমার যেই লেখাগুলো ছিল, লেখাগুলো আমি এটা নিয়ে ফেললাম। আমার এখানে কি হলো, একটা পুরো প্যারা আকারে সুন্দর করে কি হয়েছে, আর্টিকেলটা লেখা হয়ে গেছে। এখন আমি যদি চাই এগুলোর মধ্যে কোনো ইমেজ অ্যাড করতে বা কোনো কিছু অ্যাড করতে চাই, আমরা কিন্তু সেগুলো এখানে অ্যাড করতেই পারি। তা আমি চাচ্ছি এই জায়গাটা একটা মিডিয়া অ্যাড করতে চাই, আমি এখানে একটা ইন্টার চাপ দিয়ে ফাঁকা করে দিলাম।
আমার কথা কি শোনা যায়? হ্যাঁ স্যার। কারেন্ট চলে গেল তো আবার। আমরা যেহেতু একটা ইমেজ অ্যাড করতে চাই, এই জন্য আমরা এখান থেকে কোনো একটা ইমেজ নিয়ে নিতে পারি। আচ্ছা, আমরা এই ইমেজটাকে সেট করে নিলাম। এইটাকে আমরা সেট করব, ঠিক আছে। আমরা এখান থেকে অ্যাড নিউ, আমরা আমাদের যে ইমেজটা নিয়েছি আমরা সেটা নিয়ে নেব। আমরা আপাতত এখান থেকে এটাকে আপলোড করে নিই। আপলোড হয়ে গেছে, ইনসার্ট। আমাদের ইমেজটা আসছে, আমাদের ইমেজটা কিন্তু কি হয়েছে, একটু ইয়া হয়ে গেছে। তবে এটা একটু নিচের দিকে নিয়ে নিই ইন্টার চাপ দিয়ে। এবার হচ্ছে আমরা ইমেজের গায়ে যদি ক্লিক করি, এখানে কি দেখাচ্ছে, তার সাইজ দেখাচ্ছে, ঠিক আছে। তো আমরা এটা সাইজটাকে আমরা কি করব, বিগ করে দিব। মোটামুটি আমরা 1500 দেওয়াতে একটা ফিক্সড কিন্তু সাইজ চলে আসছে। তারপরে এটা হয়ে গেল, আমরা এটা এই অবস্থায় রাখি। এখন আমরা যেটা করব, যে আমরা চাইলে এখানে আরো কিন্তু ইমেজ কি করতে পারি, অ্যাড করে দিতে পারি। তো এইবার আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে পাবলিশড যেটা আছে, আমরা প্রিভিউ দেখতে পারি জাস্ট এটা দেখতে কেমন লাগবে। তো আমরা এখান থেকে এটা পাবলিশডে ক্লিক করে দিচ্ছি। এটা পাবলিশে যখন ক্লিক করছি, দেখেন আমাদের এখানে কিন্তু কিছু অপশন আসছে, যে ভিজিবিলিটি, এটা পাবলিক, অবশ্যই এটা আমরা পাবলিকই রাখবো, প্রাইভেট না। তারপর হচ্ছে পাবলিশড ইমিডিয়েটলি, তো আমরা এখান থেকে এটা ইমিডিয়েটলি থাকবে। আমরা এখানে কোনো টাইম সেট আপ, যদি কেউ শিডিউলিং করতে চান শিডিউলিং করতে পারেন, তার দরকার নাই। এবার হচ্ছে অ্যাড ট্যাগ, অর্থাৎ যেটা আমরা বলে থাকি মেটা ট্যাগ, এইখানে আমরা কি করতে পারি, ট্যাগ অ্যাড করে দিতে পারি। ডিজিটাল মার্কেটিং, তারপর ব্লগারের মতোই স্যার অনেকটা। কি, ব্লগারের মতোই অনেকটা। হুম। এবার হচ্ছে ফিচার ইমেজ। ফিচার ইমেজটা কি আসলে, যে আমার পেজের ফার্স্টে একটা থাম্বনেইল আকারে থাকবে, এটাকে ফিচার ইমেজ বলে। আপনি চাইলে এখান থেকে আমরা ফিচার ইমেজটাকে সেট করতে পারি, ঠিক আছে। তবে আপাতত এখানে ফিচার ইমেজটা দিচ্ছি না, আমাদের এখানে মানে কমেন্ট অ্যালাউ থাকবে কিনা এটা দেখতে পাইনি জায়গা থেকে, তো আমাদের দরকার নেই, আমরা যা আছে তাই থাকলো, কমেন্ট অ্যালাউ থাকলো। এবার এটা আমরা এখান থেকে করলাম কি, এটাকে পাবলিশ করে দিলাম। তো আমাদের এখান থেকে কি দেখাচ্ছে, আমাদের কিন্তু মানে পোস্টের যে লিংক অ্যাড্রেস, সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমি চাইলে এই পোস্ট আমি এখান থেকে ক্লিক করে ভিজিট করতে পারি, ডাইরেক্ট আমি পোস্টের লিংকটা অন্য কাউকেও শেয়ার করতে পারি। তো
আমরা এটা দরকার নেই, আমরা একটু আমাদের যে ওয়েবসাইটটা আছে আমরা এই ওয়েবসাইটটাকে রিলোড দিয়েও দেখতে পারি। এটাকে রিলোড দিয়ে দেখি আসলে আমাদের পোস্টটা এসেছে কিনা বা পোস্টটা হয়েছে কিনা। তো আমাদের কিন্তু এখান থেকে আমাদের যে ওয়েবসাইটটা আছে, আমাদের যে পোস্ট ছিল সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো আমরা আমাদের যদি আবার ওয়েব হোম পেজে ক্লিক করে আমাদের হোমে কিন্তু চলে আসছে বিষয়টা। তো আমরা আবারও যদি আমাদের ইয়াতে যাই, এখান থেকে আমরা যদি পোস্টে আসি, পোস্টে এসে আমরা অল পোস্টে ক্লিক করি। তো অল পোস্টে ক্লিক করলে কিন্তু দেখেন এই যে আমরা যে পোস্টটা করেছি এটা কিন্তু সবার প্রথমে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এখন আমাদের যেটা মূল কাজ থাকবে সেইটা হচ্ছে যে আমরা আসলে এই যে ওয়ার্ডপ্রেসের সাইটটা কেন তৈরি করলাম, সাইটটা তৈরি করার মূল কারণটা হচ্ছে যে আমরা কি করব, লিঙ্ক বিল্ডিং করব। তো এখন একটা কথা আসে, আসলে লিঙ্ক বিল্ডিংটা কি, ঠিক আছে। তো আমরা একটু লিঙ্ক বিল্ডিংটা দেখার জন্য আমরা যেটা করব, আমরা পাশের ট্যাবে চলে যাই, যাওয়ার পরে আমরা এখান থেকে লিখে সার্চ করব লিঙ্ক হুইল। তোমরা লিঙ্ক হুইলে ক্লিক করলে আমাদের এখানে অনেকগুলো পিকচার আসছে, তো আমরা একটা পিকচার ওপেন করি, পিকচার দিয়ে আপনাদেরকে বোঝাই বিষয়টা। তো লিঙ্ক হুইলটা মূলত হচ্ছে এমন একটা বিষয় যে আপনার বেশ কিছু সাইট থাকবে। তো এই যে সাইটগুলো যেমন দেখেন যে আদার সাইট 1, আদার সাইট 2, আদার সাইট 3, 4, 5, 6, 7, আর এটা হচ্ছে মেন সাইট বা ইয়োর সাইট। তো এটা আসলে কি, যে এইটা হচ্ছে ক্লায়েন্টের সাইট, যে সাইটটাকে আমাকে ট্রাফিক নিয়ে যেতে হবে, যে সাইটটাকে আমাকে র্যাঙ্কিং করাতে হবে, ক্লিয়ার। আমার এই সাইটে মূল ট্রাফিকগুলো পাঠাতে হবে। এই ট্রাফিকগুলো পাঠাবো কোথা থেকে, পাঠানোর জন্য আমাকে বিভিন্ন রকম ওয়েব 2.0 যে সাইটগুলো আছে এখানে আমাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করব কি করে, ধরেন যে এটা blogger.com, এটা wordpress.com, এটা blogspot.com, এটা tumblr.com, এটা wix, এটা weebly, এরকম বিভিন্ন সাইট আমরা ক্রিয়েট করব, যে ফ্রি সাইট না ওয়েব 2.0 যে সাইটগুলো আছে তৈরি করে আমরা লিঙ্ক আপ করব কি, যে যেমন ধরেন এটা কি, যে blogger.com, তা আমি blogger.com এ এমন একটা আর্টিকেল লিখবো, যেমন আমরা এখানে যে জিনিসটা করেছি যে একটা আর্টিকেলের পার্ট বাই পার্ট করে নিয়েছি। তা আমি এখানে একটা অংশ লিখলাম, ঠিক আছে। এরই আরেকটা অংশ লিখবো কোথায়, আমি এই সাইডে, এবং এই সাইডে এই দুইটা এখানে যে সাইটে সাপোজ যেমন আমি ডিজিটাল মার্কেটিংটা নিয়ে লিখেছি বা টপিকস নিয়েছি, তা আপনি এই সাইডেও কিন্তু একটা ডিজিটাল মার্কেটিং টাইপ একটা পোস্ট রাখতে হবে, অর্থাৎ আপনার ক্লায়েন্টের যে রিলেটেড উনি পোস্ট করে বা যে রিলেটেড উনি হচ্ছে যে ইয়া করছে, ক্যাটাগরি নিয়ে কাজ করছে, ওই ক্যাটাগরির কিন্তু পোস্ট তো ক্লায়েন্টের ওয়েবসাইটে থাকবে। আমাকে কি করতে হবে, ক্লায়েন্টের যে পোস্ট আছে বা ক্লায়েন্টের যে ক্যাটাগরি গুলো আছে বা যে টপিকস নিয়ে লেখা আছে ওটার উপর বেস করে আমাকে এই যে প্রতিটা সাইডে আমাকে কি করতে হবে, আর্টিকেল রাইট করে দিতে হবে। রাইট করে আমি করব কি, সাপোজ এটা আমার blogger.com, তো আমি এখানে লিংক আপ করব কি আমার ওই আর্টিকেলের সাথে, একটা লিংক আপ করব হচ্ছে আমার মূল ওয়েবসাইটে, আরেকটা করব হচ্ছে আমার আরেকটা ফ্রি ওয়েবসাইটে, ঠিক আছে। যেন কেউ যদি আমার এই blogger.com এ আসে, সে যেন হয় আমার মূল ওয়েবসাইটে চলে আসে অথবা আমারই অন্য কোনো একটা সাইডে চলে যায়। তো এখন ধরেন যে এখানে ওয়ার্ডপ্রেস মানে blogger.com থেকে সে মূল ওয়েবসাইটে না গিয়ে সে কি করলো,
সে করলো ওয়ার্ডপ্রেসে চলে আসলো। তো ওয়ার্ডপ্রেসটা কার সাইট? এটা আমার সাইট। সে এখান থেকে আর্টিকেল পড়লো, আর্টিকেল পড়ে সে ক্লিক করলো, ক্লিক করে সে চলে গেল আমার মূল সাইডে। বা সে ব্লগার থেকে পড়লো, ব্লগার থেকে সে চলে গেল কোথায়? আমার মূল সাইডে। বা দেখা যাচ্ছে ব্লগার থেকে ফার্স্টলি আমার মূল সাইডে আসলো, মূল সাইট থেকে আবার ঘুরে চলে আসলো কোথায়? আমার wordpress.com এ। বিষয়টি কি মানে বুঝতে পারছেন যে আসলে আমাকে কাজটা করতে হবে এমন ভাবে যে একজন ক্লায়েন্ট বা একটা ট্রাফিক যদি আমার ওয়েবসাইটে কোনোভাবে প্রবেশ করে যায়, তাহলে ও যেন ঘুরে ফিরে আমার ওয়েবসাইট গুলোর মধ্যে সে দৌড়াদৌড়ি করে। হয় সে আমার ফ্রি যে ওয়েব 2.0 যে সাইট আছে এগুলোর মধ্যে দৌড়াদৌড়ি করবে, অথবা এগুলো থেকে নিয়ে আমার মূল সাইট গুলোর মধ্যে যেন সে কি করে? দৌড়াদৌড়ি শুরু করে। অর্থাৎ আমার প্রতিটা ওয়েবসাইটের সাথে প্রতিটা ওয়েবসাইট কি করতে হবে? লিঙ্ক আপ করে দিতে হবে, যেন সে আমার প্রতিটা ওয়েবের মধ্যে একটা লুপ আকারে ঘুরতে থাকে, যেটা আমরা প্রোগ্রামিং এ বলি লুপ বলে থাকি, যে ঘূর্ণায়মান চক্র। তো এইভাবে যেন সে আমার ওয়েবে ঘুরতে থাকে। আমরা কিন্তু যদি খেয়াল করি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন রকম প্রোডাক্ট বা বিভিন্ন রকম জিনিস ডাউনলোড করতে গেলে দেখা যায় কি যে বনবনিয়ে ঘুরতেই আছি, এমনটা হয় না? হয় স্যার। হয়। এটা আসলে কি জন্য হয়? এইটা হয় কিন্তু এই কাজের জন্যই, যে যেইখানে আপনাকে জাস্ট মনমনিয়ে ঘুরতে হচ্ছে বিভিন্ন সাইট গুলোতে। ঠিক আছে? তো এর ফলে কিন্তু একজন ট্রাফিক যদি কোনো কারণবশত আমার ওয়েবসাইটে ঢুকে যায় একটার মধ্যে, সেটা ওয়ার্ডপ্রেস হোক, টামলার হোক, ব্লগস্পট হোক, blogger.com হোক, উইক্স হোক, উইবলি হোক, সাইট ডট হোক, যার মধ্যে ঢুকে যাক না কেন, ও কিন্তু মানে লুপ টাইপ অর্থাৎ ঘূর্ণায়মান চক্র আকারে আমার ওয়েবসাইটে ঘুরবে এবং আমার ওয়েবসাইটে কি করবে? ট্রাফিক বৃদ্ধি করবে এবং সে আর্টিকেল গুলো পড়ে বেড়াবে। তো এর জন্য আপনাকে যেটা করতে হবে যে অবশ্যই কিন্তু সেম টাইপের আর্টিকেল দেওয়া লাগবে। এটা মনে থাকবে তো নাকি? হ্যাঁ ভাইয়া। আর একটা কোশ্চেন এখানে ছিল। তো আমরা আসলে এখান থেকে লিঙ্ক হুইলটা কি আসলে তাহলে দেখলাম। এখন আমরা যেটা করব, এই লিঙ্ক হুইলটাই করে দেখাবো। তো আমরা অলরেডি যেটা মানে ওয়ার্ডপ্রেস আমরা একটা কি করেছি? পোস্ট করেছি। তো আমরা এই পোস্টটাকে আবার কি করব? এডিট করব। তো পোস্টের উপর ক্লিক করলে কি হবে? পোস্টটা এডিট হয়ে যাবে। ঠিক আছে? তো এটা এডিট হচ্ছে, এটা এডিট হয়ে যাক। আমরা এখন একটু চলে যাব আমাদের টামলার যে অ্যাকাউন্টটা আছে, আমরা টামলারে যাব। তো টামলারে আসার পর আমরা টামলারেও কি করব? একটা পোস্ট করব। আমরা এখানে আপলোড ফটোতে ক্লিক করে আমরা আগের জাস্ট আমরা আগের পিকচারটা দিয়ে দিচ্ছি। আমরা পিকচার চেঞ্জ করলাম না, আপনি চাইলে পিকচার চেঞ্জ করতেই পারেন। তো আমরা এখান থেকে যেটা করব, আমরা আরেকটা পোস্ট নিব। তো আমরা এবার যেটা নিব, আমরা সেকেন্ড যে ইয়াটা ছিল পোস্ট, যেটা আমরা এটা নিয়েছি, আমরা এখান থেকে হাউ ডাজ ইট ওয়ার্ক আমরা এটা নিয়ে নিচ্ছি। আমি এটা এখানে দিয়ে ফেললাম। আমরা ইন্টার চাপ দিয়ে আমরা এখন যেটা করব, আমরা এখানে আরো একটা পোস্ট নিব, মানে আর্টিকেল যেটা আছে আমাদের, এই আর্টিকেল গুলো এবার আমরা এখান থেকে নিয়ে ফেলবো। আর্টিকেলটা আমরা এখানে নিয়ে কপি করে নিয়েছি। আর্টিকেলটা নিয়ে ফেললাম। আমরা এইটাকে আমরা করব কি, একটু বোল্ড করে দিব। তো এখান থেকে যেহেতু এটা ট্যাগ থাকবে, তো আমরা এখানে আর্টিকেলটা একটু বোল্ড করে দিলাম। করে দেওয়ার পরে এখন আমরা যেটা করব, আমরা এর মাঝে আমরা দুটো অপশন করে দিতে পারি। একটা হচ্ছে এই জায়গাটাই,
রিড মোড আমি এটা লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর আমি এটাকে আবার একটু ডিভাইডেশন করব আমি এই জায়গা থেকে। জাস্ট আমি এখানে এটা দিয়ে দিলাম যে সিমোর। তো এইবার আমি যেটা করব সেইটা হচ্ছে আমি এখান থেকে যেটা আমাদের ওয়ার্ডপ্রেসের সাইটটা ছিল আমি এইটা কপি করলাম, লিংকটা কপি করার পরে আমি চলে আসবো টামলারে। আসার পরে আমি এই যে আমার যে ইমেজটা আছে আমি ইমেজের উপরে লিংক আপটা করে দিলাম কিসের, ওয়ার্ডপ্রেসের লিংক আপ করলাম, ঠিক আছে। এরপর আমার এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং, এটাকে নিলাম, এটাকে বোল্ড করলাম, এটাকে আমি লিংক আপ করব wordpress.com। আমি এখানে আরো দেখব যে কোথায় কোথায় ডিজিটাল মার্কেটিং এর কথাটা লেখা আছে। আচ্ছা আমরা দেখি এর মধ্যে আর আছে কি, এর মধ্যে থাকলেও সমস্যা না, আমি এখানে দিচ্ছি না। এবার আমি এই যে এই জায়গাটা সিমোর, ঠিক আছে, আমি এই জায়গাটাতেও আমি কি করব, লিংক আপ করে দিলাম। এটা কার করলাম, এটাও হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের করে দিলাম, ঠিক আছে। তো এইবার হচ্ছে যে আমার যেটা ব্লগ সাইটটা আছে, ব্লগ সাইটের আমি লিংকটা নিলাম। আমি আবারও টামলারে চলে আসি। এবার আমরা নিচের দিকে আসি, নিচের দিক থেকে আমরা আবার একটু দেখি এখানে কি দেওয়া আছে, আবার ডিজিটাল মার্কেটিং কথাটা আছে। তো ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি এটাকে নিলাম, এটাকে আমি বোল্ড করে দিলাম। এইটাতে আমি লিংক আপটা করলাম কি, কার লিংক আপ করলাম, ব্লগারে করে দিলাম, ঠিক আছে। আচ্ছা আমি এখানে আবারও দেখব যে আমার কিওয়ার্ডটা আছে কিনা, ডিজিটাল চ্যানেল আমি এটাকেও দিতে পারি, ডান। এইবার আমরা আবার নিচের দিকে চলে আসব, আমরা নিচের দিকে সেম ভাবে মাঝে কিছু কিছু জায়গাতে যেগুলোতে আপনার কিওয়ার্ড গুলো আছে কিওয়ার্ডের মধ্যে দিবেন, কিওয়ার্ড ছাড়া অন্য কোনো জায়গায় দিবেন না, কেন কিওয়ার্ড গুলোতে ক্লিক করে সেজন্য যেতে পারে। দিয়ে ফেললাম। এবার আসছে কি আমরা এখানেতে সি মোর বা রিড মোর, আমরা এখানেতে করলাম কি, এটাকে ডান করলাম। তো এখন একটা বিষয় হলো আমরা এখানে কয়টা লিংক করলাম, দুইটা করেছি। একটা করেছি কার, একটা করেছি যে ব্লগ স্পট, আর একটা করেছি ওয়ার্ল্ড মানে ওয়ার্ডপ্রেসের জন্য। তো আমাদের যেহেতু ক্লায়েন্টের ওয়েবসাইট আমাদের কাছে নাই, তাই না, ক্লায়েন্ট আমাদের ওয়েবসাইট দিয়েছে, আমরা কিন্তু ডেমো পারপাস করছি, যার জন্য আমরা এখানে করলাম কি ক্লায়েন্টের ওয়েবসাইটটাকে দেইনি, না দিয়ে আমরা আমাদের গুলোকে লিংক আপ করেছি। কিন্তু যখন আমি ক্লায়েন্টের জন্য করব তখন বিষয়টা কেমন ভাবে করব, যে আমি এখানে একটা পোস্ট করলাম কার জন্য, যে প্রথমটা দিলাম আমার হচ্ছে যে যেটা প্রথম যে লিংক আপটা থাকবে সেটা থাকবে আমার ক্লায়েন্টের লিংক আপ, মনে থাকবে। প্রথম যেটা আমরা এই যে উপরের দিকে যেটা করেছি, উপরে ইমেজে থাকবে ক্লায়েন্টের ওয়েবসাইট, প্রথম প্যারাগ্রাফে যেটা থাকবে সেটা হচ্ছে কার, ক্লায়েন্টের ওয়েবসাইট। আর সেকেন্ড টাইপে যেটা থাকবে সেটা হচ্ছে আপনার আরেকটা ওয়ার্ড মানে ওয়েব 2.0 সাইট। সাপোজ নিচের দিকে এসে যখন আমরা লিংক আপটা করতাম কার,
যে ওয়ার্ডপ্রেস বা আপনার ব্লগ সাইটটা করলাম। ঠিক একই ভাবে আমরা এর ধরেন যেটা করা কমপ্লিট, আমার হচ্ছে প্রথম যেটা লিংক আপ করলাম সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের জন্য, পরেরটা হচ্ছে আদার্স একটা মানে ওয়েব 2.0 সাইট যেখানে সেম পোস্ট আছে। এবার কিছু এখানে হ্যাশট্যাগ দিয়ে দিই। আমি এটা পোস্ট করে দিলাম, ঠিক আছে। তো এটা পোস্ট হয়ে গেছে, আমি এটা দেখছি না, আমি আপাতত এইটাকে আমি কি করলাম, কেটে দিলাম, আমি একটাই পোস্ট রাখলাম, আর দরকার নেই আমার এটা। এবার আসছে আমি কি ইয়াতে চলে আসি, ওয়ার্ডপ্রেসে যেটা আমরা করেছিলাম, পোস্ট করেছিলাম। তো আমি এখান থেকে যেটা করব, আমি এটাকে আবার ব্লক করে নিচ্ছি। সেম ওয়েতে আমরা প্রথম লিংক আপটা করবো কি আমার ক্লায়েন্টের ওয়েবের জন্য, আর সেকেন্ড হবে আমাদের আদার্স ওয়েব 2.0 সাইটগুলা। যেহেতু আমাদের কাছে ক্লায়েন্টের ওয়েবসাইট নাই আপাতত, আমরা লিংক আপটা করছি কি যে আমারই নিজের 3টে সাইটের মধ্যে, ঠিক আছে। এখন আমি তাহলে এইটাতে করব কি, আমি এইখানে যেটা ডাইরেক্ট ওয়ার্ডপ্রেস, আমি এখানে ডাইরেক্ট ওয়ার্ডপ্রেসে না দিয়ে আমি এটাকে দিয়ে দিলাম কাতে, যে ব্লগ স্পট, ব্লগ স্পটটাকে আমি এখন এখানে অ্যাড করে দিব। আমি এখানে লিংকে ক্লিক করলাম, করে আমি এখান থেকে পেস্ট করলাম, আমি এটাকে পাশের ট্যাবে ওপেন করাবো, দিয়ে আমি এটা ইন্টার দিয়ে দিলাম, তাহলে এটা আমার লিংক আপ হয়ে গেছে। এইবার আমি এই যে পিকচার, আমি পিকচারে লিংক আপ করতে চাই, তো এই জন্য পিকচারে ক্লিক করবেন, করে পিকচারের উপরে আমি এখানে ক্লিক করব, করে আমি এখানে লিংক আপটা দিয়ে দিব, দিয়ে আমি জাস্ট এটাকে করব কি, এটাকেও আমি ওপেন ট্যাব, কেন ক্লায়েন্ট যেন আমার এই লিংকে ক্লিক করে আমার এই পেজের মধ্যে না ওপেন হয়ে যায়, পাশে ট্যাবে যেন ওপেন হয়, এটা লিংক আপ দিয়ে দিলাম। এরপরে আমরা এখান থেকে যেটা করব, আমরা এখানে একটু দেখে নিই যে আর কোথাও আছে কিনা। মোটামুটি এই যে সোশ্যাল মিডিয়া আছে, আমি এখানে দিতে পারি। দিলাম, আমরা এটা এন্টার দিয়ে ফেললাম। আমি এখানে লিংকটা পড়ছি না, এটাকে ডিভাইডেশন করে দিচ্ছি, আমি এখানে দিয়ে দিলাম যে সিমোর। আমি এখানেও কি করলাম, আমার যে blogger.com-টা আছে, মানে ব্লগারের সাইট আছে, আমি এটা দিয়ে ফেললাম, শেষ। আমি এখানে আর দিচ্ছি না। এবার আমি এই যে দ্বিতীয় প্যারা যেটা, এটা আমি লিংক আপ করবো কি আমার টামলারের সাথে। মোটামুটি আমি এবার এইটাকে আমি এখান থেকে একটু ব্লক করে নিচ্ছি। আমি আর দিচ্ছি না, এগুলো তো আপনার দিয়ে নেন। আমি জাস্ট এখানেতে রিড মোর, যেহেতু সময় অনেকটা চলে যাচ্ছে। আমরা এটাকে আপডেট করে ফেললাম। ভিউ পোস্ট, আমরা ভিউ পোস্টে ক্লিক করে দিই, আমার ভিতরে যেতে দরকার নাই, এটা আমাদের হয়ে গেছে মোটামুটি। তো আমি এটাকে কেটে দিই, আমার এটা তো দরকার নাই, এটাও দরকার নাই। আমার এখন এইখানে একটা আমি পোস্ট করবো আবারও।
এবার আমি পোস্ট করব কি এইটার উপর বেস করে, এই আর্টিকেলটা দিয়ে। আচ্ছা, এটা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, এখানে একটা ইমেজ অ্যাড করব। আমরা সেম ইমেজটা অ্যাড করে নিচ্ছি, যেহেতু বারবার ইয়া না করে ডিফারেন্ট ইমেজ না নিয়ে আমরা একটা ইমেজ দিয়ে করে দিচ্ছি। এক্সট্রা লার্জ আমরা এটা করে ফেললাম। এখন আমরা যেটা করব, আমরা এর আগে যেটা করেছি, প্রথমটায় আমরা দিয়েছি ব্লগে দিয়েছি, কিন্তু আমরা এখন ব্লগ সাইড নিয়ে কাজ করছি। এবার আমি দিব এটা টামলারটাকে নিলাম, টামলারটাকে নিলাম। একটাতে আমরা প্রথমে দিলাম কি ওয়ার্ডপ্রেস দিয়েছি, আরেকটা প্রথমে দিলাম ব্লগ সাইট, আর ব্লগে এসে আমরা প্রথমটা দিচ্ছি কার, টামলার দিচ্ছি। আমি এখন এই টামলার এইটার উপর ক্লিক করি, যদি ক্লিক করে আমরা এই যে লিংক আপ, লিংকের উপর ক্লিক করব, করলে আমার এখানে কিন্তু একটা লিংক দেখাচ্ছে। আমি এই লিংকটাকে কন্ট্রোল এই দিয়ে সিলেক্ট করে আমি এখানে ভিডে পেস্ট করে দিব আমার লিংকটা দিয়ে। আমি ওপেন দিস লিংক নিউ উইন্ডোজ, দেন আমি অ্যাপ্লাই। আমার কি হলো, এটা লিংক আপ হয়ে গেল। এইবার আমি যেটা করব সেটা হচ্ছে, আচ্ছা এটার এই অবস্থা হলে কি করে, হ্যাঁ বিষয়টা কি এমন ছিল? আমরা এটা এখানে বসায় ফেললাম। এবার আমরা যেটা করব, সেম ভাবে আমরা এখানে কিছু লিংক আপ করে দিতে পারি। তো যেহেতু আমি লিংক আপ করলাম না ডাইরেক্ট, আমি সিস্টেম তো বুঝেছেন নাকি কি করা লাগবে। তো আমি এখানে যেটা করলাম, আমি এখানে ডাইরেক্টলি রিড মোড করে দিচ্ছি। আমি এটাকে লিংক আপ করে দিচ্ছি এই জায়গাটায়, এটা লিংক দিয়ে দিলাম। ওপেন দিস ট্যাব, আমি এটা দিয়ে অ্যাপ্লাই করে ফেললাম। ঠিক আছে, আচ্ছা
এবার আমরা জাস্ট আমি এটাতে একটাই লিংক আপ দিচ্ছি, আপনি আপনি চাইলে আপনার মতো করে বেশি দিতে পারেন। আমি এটা মনে হয় ইয়ার জন্য করেছি, টামলার করেছি আমি এখান থেকে যেটা ওয়ার্ডপ্রেস আছে, আমি ওয়ার্ডপ্রেসের যে লিংকটা আছে আমি এটা নিয়ে নিই। হ্যাঁ, মোটামুটি এটা হয়ে গেল। এখান থেকে আমরা বাকি এখানে যে কাজগুলো আছে এটাতে আমি তো দেখানোর প্রশ্ন আসছে না, এগুলো যেহেতু আপনারা জানেন এখান থেকে আমাদের ক্যাটাগরি দিয়ে দিবেন। তারপর হচ্ছে যে আমাদের এটা পারমালিঙ্ক যেটা, বা হচ্ছে আপনি লোকেশন, কোন লোকেশন এটা পোস্ট করতে চান। তো এগুলো আমাদের ইউনাইটেড ইউএসএ, যেটা ইউএসএ মানে যে সেটিংস গুলো আমাদের প্রিভিয়াস দেখেছি সেইগুলো এখান থেকে আপনারা করে নেবেন। তারপরে সার্চ ডেসক্রিপশন, যেটা আমাদের মেটা ডেসক্রিপশন, এখানে আমরা যে ট্যাগ গুলো আছে কিছু ট্যাগ ইউজ করে দেব। যে আমি দুইটাই দিলাম, আপনারা আপনাদের মতো দিয়ে ফেলতে পারেন। তাহলে পাবলিশ করে দিলাম, ঠিক আছে, কনফার্ম। আচ্ছা, আমার আর এগুলোর দরকার নেই, এগুলোর আমার আর দরকার নাই। এখন যে কোনো ভাবে ধরেন যে আমার এই যে ব্লগ সাইট যেটা আছে, এই সাইডে কোনো একজন ট্রাফিক চলে আসছে, যে কোনো ভাবে হোক ট্রাফিক আসলো এই সাইডটাই, ঠিক আছে। আসার পরে এই যে আমরা যে পোস্টটা করেছি যে হোয়াট আর দ্য বেনিফিট অফ ডিজিটাল মার্কেটিং, পোস্টটাতে আসলো, আসার পর সেখানে ক্লিক করলো নর্মালি। ক্লিক করে আমার সে পোস্টে কিন্তু সে এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন উনি করলো কি যে ডিজিটাল মার্কেটিং এর বেনিফিটটা সম্পর্কে পড়লো। এখন অনেকে আছে যে ডিজিটাল মার্কেটিং কি জানে না, বা কোনো একটা প্রোডাক্টটা কি সেটা জানে না, কিন্তু প্রোডাক্টের সুবিধা পড়ছে। তো এরকম অনেক সময় তো হয়ে যায় আমাদের ক্ষেত্রেও। তো ধরেন যে কি এরকমই কেউ আসলে ডাইরেক্ট ব্লগে ঢুকলো, কেউ ঢুকে সেখানে করলো কি যে এখানে পড়লো যে ডিজিটাল মার্কেটিং এর সুবিধাটা কি, সেখান থেকে এটা দেখা যাচ্ছে পড়লো, বা দেখা যাচ্ছে এই ইমেজে ক্লিক করলো। ইনকেস ইমেজে ক্লিক করার পর সে কোথায় চলে গেল, টামব্লারে চলে আসছে, ঠিক আছে। আমি সে ইমেজে ক্লিক করলো না, ধরলাম সে ইমেজে ক্লিক করে নি, সে হচ্ছে সি মোড়ে এতটুকু পড়লো, পড়ে তার ভালো লেগেছে, এখন সে সি মোড়ে ক্লিক করে দিয়েছে। তো করলে সে কোথায় গেল, সে কিন্তু আমার টামব্লারে চলে আসলো, ঠিক আছে। টামব্লারে ট্রাফিক চলে গেল। ইভেন সে দেখা যাচ্ছে আমার এই সি মোডে ক্লিক করলো না, বা আরো নিচের দিকে পুরোটা পড়লো, পড়ে এইটা সম্পূর্ণ পুরো একবার নিচে এসে যখন দেখছে না তার মোটামুটি ভালো লেগেছে, সে এখন এইটাতে লাস্টে সি মোডে ক্লিক করলো, তখন সে কোথায় গেল, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসে গেল। তার মানে কি আমার ব্লগ সাইটটা একজন ট্রাফিককে হয় ওয়ার্ডপ্রেসে পাঠাবে, না হয় টামব্লারে পাঠালো। ওকে ফাইন।
এইবার সে ওয়ার্ডপ্রেস বা টামলার যেটাতে হোক না কেন আসছে, আসার পরে সে এটা নিয়ে পড়লো যে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। তো এটা পড়লো, পড়তে পড়তে সেখানে আসছে, আসার পর সে যদি আবারও এই পিকচারে ক্লিক করে বা এই যে ডিজিটাল মার্কেটিং লেখা আছে বা এটা এইগুলোতেও কিছুতে ক্লিক করলো না, সে সি মোড়ে ক্লিক করে দিল। সি মোড, সি মোড়ে ক্লিক করতে সে কোথায় গেল? সে আবার ব্লগারে আসলো। আচ্ছা, ঠিক একইভাবে আমি যদি নিচের দিকে চলে আসি, এই নিচে পুরোটা পড়ে নিয়ে এবার নিচের দিকে ক্লিক করলো, তাহলে হলো কি আমার পাশে ট্যাব ওপেন করে সে টামলারে আসছে। আবার আমার কিন্তু এখানে টামলারও কিন্তু ওই রিলেটেড একটা পোস্ট আছে, হাউ ডাজ ডিজিটাল মার্কেটিং ওয়ার্ক। ঠিক আছে, সে করলো, এটা পড়লো, পড়ে আবার এখান থেকে যদি সে নিচের দিকে আসছে, এসে ডাইরেক্ট সি মোডে ক্লিক করলো বা এই যে ডিজিটাল মার্কেটিং লেখাগুলো এগুলোতে ক্লিক করলো, তাহলে সে যাবে কোথায় আবার? এ তো পাগলা হয়ে যাবে স্যার। সে কিন্তু ওয়ার্ডপ্রেসে চলে আসছে, তাই না? আসলো কি না ওয়ার্ডপ্রেসে? আসলো। তো আসলে আমরা যে মাঝে মাঝে ইয়া করি না, যে খালি বনমনে ঘুরতে থাকি, কিন্তু কিভাবে ঘুরি? এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইট, আরেক থেকে আরেকটা, আরেকটা থেকে ঘুরে আবার আরেকটা। মানে এক কথায় আমার যে ওয়েবসাইট গুলো আছে বা আমি একজন ক্লায়েন্টকে যে যে ওয়েবসাইট গুলো নিয়ে যেতে চাই, আমি কিন্তু তাকে সেগুলাতে কিন্তু কি করছি? ঘুরাচ্ছি একটা চক্র আকারে। তো এটাকে কিন্তু কি বলা হয়? লিঙ্ক হুইল। এক কথায় এটাকে বলা হয় লিঙ্ক হুইল বা লিঙ্ক বিল্ডিং, বা দেখা যাচ্ছে অফ পেজ এসইও, কিন্তু এগুলো সবই অংশ। এক্স্যাক্ট এটাকে বলা হয় লিঙ্ক হুইল। কেউ যদি আপনাকে বলে যে আমি লিঙ্ক হুইল করে নিতে চাই, তাহলে কিন্তু তার কাজ হচ্ছে আমাদের এইটা, এক সবগুলো ওয়েবসাইট দিয়ে লিঙ্ক আপ করে দেওয়া। কেউ যদি বলে যে আমি লিঙ্ক বিল্ডিং করতে চাই, তাও কিন্তু এই যে এগুলা, ঠিক আছে, লিঙ্ক বিল্ডিং করতে যে শুধু এই লিঙ্ক হুইল বা এইটা না, আপনি ফেসবুকের সাথে করে দেন। আমরা তো এখানে ওয়েবের সাথে করলাম, আপনি চাইলে এটা ফেসবুকের সাথে লিঙ্ক আপ করে দিতে পারেন। আপনার ফেসবুকে এরকম কোনো একটা পোস্ট আছে, আপনি ডাইরেক্ট ফেসবুকে থ্রু করে দেন, আবার আপনার ফেসবুকে থেকে আপনি আপনার ওয়েবে পাঠিয়ে দেন, এটা পসিবল। এই যাবতীয় যে যত প্রকার বিষয়গুলো আছে যেখানে আমরা একটার সাথে আরেকটার কি করছি, লিঙ্ক আপ করে দিচ্ছি, এটাকে মূলত বলা হয় লিঙ্ক বিল্ডিং। আর এক্স্যাক্ট যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমি লিঙ্ক হুইল করতে চাই, তাহলে এই যে মানে ওয়েব 2.0 যে সাইট গুলো আছে, এটা দিয়ে হচ্ছে কি লিঙ্ক হুইল, মনে থাকবে। আর ব্লগ, তার মানে ব্লগ কমেন্ট বা ব্যাকলিংকস, এইটা কি, এটা কিন্তু আমরা গতদিন দেখেছি। ক্লিয়ার? স্যার একটু তাহলে এখানে বলি যে লিঙ্ক হুইল মানে ক্লায়েন্ট আমাদেরকে শুধু বলে যে তুমি আমার কে অফ পেজ এসে করে দাও বা আমার ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করে দাও। ঠিক আছে, আমাকে এটা র্যাঙ্কিং করে দিতে বলছে। এখন র্যাঙ্কিংটা কিভাবে করব, এটা কিন্তু ক্লায়েন্ট দেখতে যাবে না। ঠিক আছে, ক্লায়েন্ট আমার এটা দেখতে যাবে না যে আমি এটাকে র্যাঙ্কিংটা করে দিচ্ছি কি করে। ক্লায়েন্ট শুধু তার ওয়েবসাইটটা দিবে, আমরা এইভাবে কি করব, ওয়েবসাইট ক্রিয়েট করে নিব। ঠিক আছে, আমরা নিজেরাই নিজের জন্য এরকম করে ওয়েবসাইট তৈরি করে নিব। করে নেওয়ার পরে এই যে পোস্ট, একটা করে পোস্ট করে দিব, একটা করে পোস্ট করে এই যেভাবে ট্রাফিককে ঘুরাতে থাকবো, ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে ক্লায়েন্টের ইয়াতে ওয়েবে পাঠাবো। এটাকে বলা হয় হচ্ছে লিঙ্ক বিল্ডিংও বলে, লিঙ্ক হুইলও বলে, তারপর হচ্ছে যে অফ পেজ এসইও বলে। ঠিক আছে, তো ম্যাক্সিমাম ক্লায়েন্টরাই কিন্তু এইটা জাস্ট এত কিছু বুঝে না, ওরা বলে যে আমি অফ পেজ এসইও করে নিব বা আমি এসইও করে নিব। এক কথায় ওনারা বলে আমি এসইও করে নিব। ঠিক আছে, এক একটা ক্লায়েন্ট এক এক রকম ভাবে সার্চ করতেই পারে, অফ পেজ এসইও লিখে কেউ সার্চ করতে পারে, কেউ অন পেজ এসইও লিখে সার্চ করতে পারে, এটা ডাজ নট ম্যাটার। বিষয় হলো যে আমার এসইওটা হচ্ছে মূল বিষয় এইটাই। কেন আমরা অফ পেজ এসইও অন পেজ এসইও কিভাবে করতে হয় সেটা আমরা দেখেছি।
আর অফ পেজ এসইও কিভাবে করতে হয় সেটা তো দেখছি, আমরা ব্যাকলিংকস করা শিখেছি গতদিন, বা হচ্ছে আমরা আজকে যেটা দেখলাম যে আমরা হচ্ছে যে লিঙ্ক বিল্ডিং বলেন বা লিঙ্ক হুইল বলেন বা ওয়েব 2.0 নিয়ে কিভাবে কাজ করতে হয় আমরা সেটা কিন্তু কি করলাম, দেখলাম বা শিখলাম। ঠিক আছে, এরপরে আমাদের আরো কিছু মানে অফ পেজ এসইওর মধ্যে আরো কিছু কাজ আছে, সেটা আমরা সামনের দিকে দেখব। ঠিক আছে, তো এই হচ্ছে মূল আমাদের কাজ। ক্লিয়ার বিষয়টা? আর আরেকটা আরো বিষয় আমি আপনাদেরকে একটু বলে রাখি, বর্তমান সময়ে একটা জিনিস খুবই দেখবেন যে পিবিএন, পিবিএন কথাটা লেখা থাকে। তো হোয়াট ইজ পিবিএন? পিবিএনটা হচ্ছে এসইওর জন্য খুবই ইফেক্টিভ একটা জিনিস। সেটা কেমন করে? পিবিএনটাও মূলত হচ্ছে ওয়েব 2.0 সাইট। ঠিক আছে, তো পিবিএনটা আসলে কিভাবে করতে হয় এটা একটা বিষয়। তো পিবিএনটা করার জন্য যেটা করতে, আমরা যে লিঙ্ক হুইল করলাম না, লিঙ্ক হুইলে আমরা তিনটা ওয়েব 2.0 সাইটে আমরা তিনটা হচ্ছে সাইট ক্রিয়েট করলাম, করে আমরা পোস্ট করলাম। কিন্তু পিবিএনটা হচ্ছে যে আপনাকে ধরেন যেমন ব্লগ সাইট, 5টা ব্লগ সাইট ক্রিয়েট করবেন, 5টা ব্লগ সাইট 5টা জিমেল থেকে, একটা জিমেল থেকে না, বিষয়টা মনে রাখবেন। 5টা ব্লগ সাইট করবেন 5টা জিমেল থেকে। ঠিক আছে, 5টা জিমেলে এই যে আজকে যেমন আমরা পোস্ট করলাম না, এই সেম ভাবে 5টাতে সেম কোয়ালিটির 5টা পোস্ট করবেন, করে সবগুলোর মধ্যে লিংক আপ, আর সবগুলোর সাথে কার লিংক আপ থাকবে, আমার মূল যেটা ওয়েবসাইট, ক্লায়েন্টের ওয়েবসাইট সেটা। আচ্ছা, এবার হচ্ছে যে 5টা ওয়ার্ডপ্রেসের সাইট ক্রিয়েট করবেন 5টা জিমেল দিয়ে, 5টা উইবলিতে অ্যাকাউন্ট করেন, 5টা টামলারে করেন, 5টা হচ্ছে যে উইক্সে করেন, তাহলে আমরা যে 5টা করে করি, তাহলে 5 কত কত হলো? 25টা ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করা হয়ে গেল ওয়েব 2.0 সাইডে। ঠিক আছে, আর এই যে 25টা ওয়েবসাইটে আপনি হচ্ছে 25টা কি করবেন, আর্টিকেল রাখবেন। কোনো আর্টিকেলের সাথে কোনো আর্টিকেলের যেন মিল না থাকে, সবগুলো যেন ডিফারেন্ট হয়। হ্যাঁ, আপনি ছোট ছোট আর্টিকেল দেন, কোনো সমস্যা নাই, কিন্তু 25টার জন্য 25টা আর্টিকেল দেন, দিয়ে এই যে যে সিস্টেমটা দেখালাম এইভাবে করে সবগুলোর মধ্যে লিঙ্ক আপ করেন। আর সবগুলো লিঙ্ক আপটা হবে কার সাথে? সবগুলো লিঙ্ক আপ হবে আমার মূল যে ওয়েবসাইটটা তার সাথে। তো এই যে মানে 5টা করে যে করলাম, একই সাইডে 5টা করে ওয়েবসাইট তৈরি করে সেখানে পোস্ট করে তার লিঙ্ক আপ করলাম কার সাথে? মেন ওয়েবের সাথে। তো এই যে সিস্টেম, এই সিস্টেমটাকে মূলত বলা হয় হচ্ছে পিবিএন। মনে থাকবে? ভাইয়া 5টা ব্লগ, 5টা ওয়ার্ডপ্রেস, 5টা টামলার, আর কি বললেন ওয়েবসাইট? 5টা উইক্স। 5টা উইক। জি, আচ্ছা আমি বিষয়টা আপনাকে আরো একটু ক্লিয়ার করে দিই, আমি এই স্ক্রিন শেয়ার দিচ্ছি। তো খেয়াল করেন যে এই ইমেজটা, এটা এক্সাক্ট পিবিএন এর জন্য বিষয়টাকে ক্লিয়ার করে দিচ্ছে। যে ধরেন এইটা হচ্ছে আপনার 5টা ব্লগ সাইট দিয়ে করলেন, 5টা ওয়ার্ডপ্রেসে করলেন, 5টা হচ্ছে টামলারে করলেন, 5টা উইক্সে করলেন, বা 5টা হচ্ছে যে উইবলিতে করলেন। দেখেন 5টার সাথে কি 5টা লিঙ্ক আপ করা, তাই না? লিঙ্ক আপ করা আছে না? দেখেন লিঙ্ক আপ জি। করা আছে। লিঙ্ক আপ করার পরে আবার এটা কিন্তু মেন ইউআরএল, মেন মানে কি, এটা আমার ক্লায়েন্টের ইউআরএল। এই ক্লায়েন্টের ইউআরএল আমি করছি কি, এই যে 5টা করে করেছি, এই 5টা থেকে কি করছি, ট্রাফিককে পাঠাচ্ছি আমার মূল যে আমার ক্লায়েন্ট তাকে পাঠাচ্ছি। আমরা কিন্তু কিছুক্ষণ আগে যেটা করলাম কি, যে সিম্পল একটা একটা করে দেখালাম। আর এখানে হচ্ছে কি পিবিএন, আমরা যেটা পিবিএন বলছি। তো পিবিএনটা মূলত এভাবে কাজ করে যে আপনি একই ওয়েবসাইটে
মানে একই ডোমেনের অধীনে 5টা করে করেন, কিন্তু খেয়াল রাখবেন যে 5টা যেন 5টা ডিফারেন্ট জিমেল থেকে হয়। সেম জিমেল থেকে ভুল করেও করবেন না। কেন করবেন না আমি অ্যান্সারটা পরে দিচ্ছি। তো এই যে 5টা করে করলাম, করে কি করলাম, এখানটাতে লিঙ্ক আপ করে দিলাম মূল যে ওয়েবসাইটটা সেটার সাথে। দিয়ে আমরা কি করছি, এটাকে আমরা র্যাঙ্কিং করাচ্ছি। অর্থাৎ কোনো ক্লায়েন্ট ট্রাফিক আমার যে কোনো ওয়েবসাইটে ঢুকুক, সে যদি আমার ওয়েবগুলোতে ঘুরে বেড়ায়, তাহলে তাকে কিন্তু আমার মূল ওয়েবসাইটে আসতেই হচ্ছে, সে বাধ্য আমার এখানে আসার জন্য। কেন দেখেন, এই যে সাইটগুলো নিয়ে যে দৌড়ে বেড়ায়, সে যাবে কোথায়? সবগুলো দেখেন অ্যাঙ্কার কিন্তু এই যে মূল সাইট 1-এ, আবার মূল সাইট 1 নিয়ে পাঠাচ্ছে কাকে? মেনে 5 এও পাঠাচ্ছে একে। হয় সে আমার এর মধ্যে রাউন্ডে ঘুরে বেড়াবে, ঘুরে প্রথমটায় আসবে, প্রথম থেকে হয় থ্রু করবে মেন, অথবা 5 নাম্বার থেকে মেন। ঠিক একইভাবে এগুলো কিন্তু করছে। ক্লিয়ার? তো এরকম করে কিন্তু আমাদের কি করতে হচ্ছে, ট্রাফিককে আমাদের নিয়ে আসতে হচ্ছে। ক্লিয়ার বিষয়টা? আর এই যে সম্পূর্ণ প্রসেস, তো এইটার ক্ষেত্রে একটা বিষয় মনে রাখবেন যে গুগল যেন কোনোভাবে বুঝতে না পারে যে আপনার সবগুলো সাইট আপনার নিজের। এটা কিন্তু সাবধান। যদি কোনোভাবে গুগল বুঝে যায় যে 5টা ওয়ার্ডপ্রেস সাইট আপনার, 5টা ওয়েবসাইট যেটা আছে, মানে এই আপনার ব্লগ স্পট এটা আপনার, উইবলি আপনার, উইক্স আপনার, site.google.com আপনার, এটা যদি কোনোভাবে গুগল বুঝে যায়, তাহলে আপনার যে ওয়েবসাইটটা নিয়ে আপনি ওয়েবসাইটটাকে র্যাঙ্কিং করাতে চাচ্ছেন, সে ওয়েবের পুরোপুরি 12টা বাজে ছেড়ে দিবে। ওই ওয়েবসাইটকে কোনোভাবে আপনি আর র্যাঙ্কিং করাতে পারবেন না। আগে এটা ছিল না। গুগলের বর্তমান যে অ্যালগোরিদমটা আপগ্রেড করাতে এই জিনিসটা হয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে বেশ কিছু র্যাঙ্কিং করা ওয়েবসাইটকে তারা 2020-এর শেষের দিকে এসে হচ্ছে যে র্যাঙ্কিং করা ওয়েবসাইট গুলোকে ইয়া করে দিয়েছে, র্যাঙ্কিং হারিয়ে দিয়েছে। তারা এই যে এই সিস্টেমটা করে রেখেছিল, এটা তারা যে কোনো ভাবে, মানে যে একই জিমেল থেকে করেছে, এটা গুগল ধরে ফেলেছে, ধরে সাথে সাথে সব আউট। তো এই জন্য আপনারা যে বিষয়টা করবেন, আপনারা হচ্ছে এই কাজটা ডিফারেন্ট ইমেল থেকে করবেন। যদি আপনি 5টা ইমেল ক্রিয়েট করেন, একটা ইমেল থেকে তো আমি 5টা সাইডে 5টা অ্যাকাউন্ট করতেই পারি, তাই না? এটা কোনো প্রবলেম না, এটা গুগল কিছু বলবে না। আপনি আরেকটা ইমেল নেন, সেখান থেকে আপনি 5টা করেন, তাহলে 5টা ইমেল থেকে কিন্তু আমি 25টা ওয়েবসাইট তৈরি করতে পারছি। এইবার আপনি 5টা করে যে করলেন 25টা ওয়েব, এবার আপনি ওই 25টা ওয়েবের মধ্যে 25টা আর্টিকেল টাইপ করেন, করে আর্টিকেলটা কেমন ভাবে করলেন, যে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে যেমন আজকে করলাম, আপনি ব্লগ সাইটগুলোর মধ্যে শুধু ব্লগের মধ্যে ওই ব্লগ রিলেটেড, মানে একটা আর্টিকেলকে ব্লগের মধ্যে করে দেন, আরেকটা আর্টিকেলকে, মানে সেম ক্যাটাগরিরই আরেকটা আর্টিকেলকে আপনি করেন উইক্স এর মধ্যে, আরেকটাকে করেন টাম্বলারের মধ্যে, করে এই সবগুলো লিংক আপ করেন কার সাথে? মেন গুলোর সাথে। সবগুলো সম্পর্ক থাকবে মেনের সাথে। ক্লিয়ার বিষয়টা? আমার একটা কোশ্চেন ছিল স্যার। পিবিএনটা হচ্ছে একটা ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়। এটা কিন্তু খেয়াল রাখবেন। যারা এই যে মানে এসইও নিয়ে কাজ করে, আপনার কি মনে হয় একটা পেজকে এসইও করা খুব সহজ একটা বিষয়? একটা পুরো কোর্স পাওয়া যাচ্ছে কি এসইও এর উপরে, যেখানে শুধুমাত্র অন পেজ এসইও নিয়ে চলছে, অফ পেজ এসইও নিয়ে চলছে। ঠিক আছে? বিশদ আলোচনা করছে ভেঙে। তো একটা, মানে হাজার ওয়েবসাইট, আমরা যদি ইয়াতে গুগলে গিয়ে কোনো একটা কিছু লিখে সার্চ করি, তো কোন একটা ওয়েবসাইট কি এমনি দাঁড় হয়ে চলে আসে প্রথম পেজের মধ্যে? বলেন। আমরা যেমন কোনো কিছু একটা সার্চ করছি, কোন একটা লেখা নিয়ে, যেমন যে ডিজিটাল মার্কেটিং পাওয়ার্ড বাই blogger.com,
আমরা ইটালিতে যখন সার্চ করছি কতগুলো পেজ আসছে, 3টা পেজ, 300 কি 300 350 কিন্তু কি আসছে, ওয়েবসাইট চলে আসছে। এই ওয়েবসাইট গুলোর মধ্যে যেটা প্রথমে 1 2 3 4 5 আছে বা প্রথম 10টার মধ্যে চলে আসছে, তো এটা কি এমনি এমনি চলে আসছে? বলেন, এটা কি এমনি এমনি আসছে? এমনি এমনি কিন্তু আসছে না। সেগুলোতে কিন্তু এরকম ভাবেই কি করা হয়েছে, এসিও করা হয়েছে, হার্ড এসিও করা হয়েছে। আর যখন একটা হার্ড এসিও হবে তখন কি হবে, সেটা ফার্স্ট পেজে র্যাঙ্কিং করতে বাধ্য। আমরা অলরেডি কিন্তু একটা প্রমাণ পেয়েছি গিগ ক্রিয়েট করার ক্ষেত্রে। আমরা গিগ যেটা ক্রিয়েট করেছিলাম শান্তাপুরটাই, আমরা সেখানে দেখিনি যে আমাদের এসিওটা ছিল কি স্ট্রং এসি ছিল, যেখানে 48 ঘন্টা যেতে না যেতে আমার কি গিগ ফার্স্ট পেজ র্যাঙ্কিং ছিল কি ছিল না? জি ভাইয়া। ছিল। সেটা ওটা ফার্স্ট পেজ আসলো কি করে? বা এখনো কিন্তু আপু কিন্তু খুব একটা বেশি মার্কেটিং করে না, কিন্তু তারপরে ওনারটা ওটা র্যাঙ্কিং এ আছে। কেন আছে? এসিও। এসিও। আমাদের এসিও যদি আমরা হার্ড ভাবে করতে পারি, ওটাও র্যাঙ্কিং এ চলে আসবে। তো এই যে যে বিষয়গুলো দেখানো হয়েছে, এইগুলো কিন্তু সবসময় মনে রাখবেন যে একে তো হচ্ছে যে যেভাবে দেখানো হলো এভাবে কাজ করবেন। বিষয় তার মধ্যে হচ্ছে যে যে পিবিএন এর যে বিষয়টা, তো পিবিএন এর বিষয়টা হচ্ছে যে কোনোভাবে যেন গুগল এটা বুঝতে না পারে যে সবগুলো সাইট আপনার। এর জন্য আমরা করব কি, আবারও বলছি, আমরা ডিফারেন্ট জিমেল অ্যাকাউন্ট থেকে আমরা এই সাইটগুলা ক্রিয়েট করব। ক্লিয়ার? জি। এই হচ্ছে মূলত আমাদের আজকের টপিকস ইন্ড, অর্থাৎ লিঙ্ক হুইল বলেন বা অফ পেজ এসইওর একটা ক্ষুদ্র অংশ। তা আমাদের এই অফ পেজ এসইওর আরো কিছু কাজ বাকি আছে, সেটা ইনশাল্লাহ আমরা সামনের দিন দেখব। ক্লিয়ার? আমরা গতদিনও অফ পেজ এসইও নিয়ে কথা বলেছি। গতদিন বললে ভুল হবে, আমরা অফ মানে বিশেষ করে এসইওটা, আমরা কিন্তু দেখেন এসইও কিন্তু খুব একটা ছোট জিনিস না। আমাদের প্রথম যেটা কোর্স অর্থাৎ দ্বিতীয় ক্লাস যেটা ছিল, সেই দিন থেকে কিন্তু আমাদের অফ পেজ এসইওটা শুরু হয়েছে। আমরা সিস্টেম ভাবে কি করেছি, আর যেন আপনাদের মাথার মধ্যে বেশি চাপ না তৈরি আসে, সহজ ভাবে যেন আমরা নিতে পারি, এই জন্য আমরা ক্ষুদ্র 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 ভাবে কিন্তু নিয়েছি। অলরেডি আমরা ব্লগের জন্য 2টা ক্লাস গেছে, টামলারের জন্য একটা গেছে, ওয়ার্ডপ্রেসের জন্য একটা গেছে, তারপরে ব্যাকলিংস এর জন্য একটা গেছে, তারপরে অলরেডি কিন্তু 5টা ক্লাস চলে গেছে, আজকে একটা 6টা চলে গেল। সামনে আমাদের আরো 2টা ক্লাসের মতো লাগতে পারে। তাহলে আমাদের শুধু এসইও করতে গিয়ে 8টা ক্লাস লাগছে। একেবারে শর্ট ফর্মে দেখাতে গেলেও 8টা লাগছে। তো আমরা বিস্তারিত যদি যাই আরো, তাহলে আরো কতগুলো ক্লাস লাগবে বলেন? আরো অনেক লেগে যাবে। তো এই যে 8টা যে ক্লাস যাচ্ছে বা যাবে, আশা করি যদি আপনারা এই ক্লাসগুলোকে সুন্দর করে কাজ করতে পারেন, ঠিক আছে, আমার আর দরকার নাই, জাস্ট এইটা দিয়ে আপনি যে কোনো ওয়েবসাইটকে র্যাঙ্কিং করাতে পারবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকের টপিকসটা মূলত আমাদের এই পর্যন্তই শেষ। জানানোর জন্য ওটাও ডিজিটাল মার্কেটিং এর মূল বেস মানে বেসটা কিন্তু হচ্ছে কিন্তু এসইও। একজন ক্লায়েন্ট এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করাচ্ছে, তো এটা আসলে কেন করাচ্ছে? এসইও করানোর জন্য, তার ওয়েবসাইটকে র্যাঙ্কিং করানোর জন্য, ট্রাফিক নিয়ে যাওয়ার জন্য। ট্রাফিকের যদি প্রয়োজন না থাকতো, সে কি এসে ইয়া করতো, এই ফেসবুক মার্কেটিং করাতো বা পিন্টারেস্ট মার্কেটিং করাতো, টুইটার মার্কেটিং করাতো, তারপরে হচ্ছে আপনার টামলার বলেন বা হচ্ছে রেডিট বা কোয়ারা মার্কেটিং, এগুলো কিছু করাতো? করাতো না। কেন করাচ্ছে? যে এর থ্রুতে যেন ট্রাফিক যায়। তার মানে কি, আমার এই যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যেটা আছে, ওটাও কিন্তু আমার এসইওরই একটা পার্ট। ঠিক আছে? তো সেই তুলনায় যদি আমরা এখন বলতে যাই, আমরা এ পর্যন্ত যত যা কাজ করেছি সব কি এসিও এর মধ্যে না বাইরে? হ্যাঁ। এর মধ্যে সবটা এসি এর মধ্যেই।